আর কাকে দিব ব্যাকআপে? জি ভাইয়া। ব্যাকআপের কাকে দেওয়া যায়? হ্যাঁ, ভাইয়া তুমি যে কমেন্ট বক্সে কি কি বাটপারি করো না, হ্যাঁ সব কি বুঝে বাটপারি? গেছি। কিসের বাটপারি কমেন্ট বক্সে? তখন এই যে আমি তো কালকে সামির পক্ষে ছিলাম, বুঝছো? দেখা এই যায় নাহিন, ভাইয়া। এই নাহিন একটু রেকর্ড করতো বস, দুজনই কর, মানে তুই ব্যাকআপে থাক আর কি, ঠিক আছে? নাহিন, হ্যাঁ ভাইয়া দেন, সমস্যা নেই। দিছি পারমিশন দেখ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার, আমরা হচ্ছে যে ওটাকে কি ভাইয়া বলে, মায়ের টাকা পটায় আসছো, আমরা যাতে খাইতে পারি দাওয়াত, এমন কোনো ব্যবস্থা আরে না রে দূর, ওইদিকে মেয়েগুলো সুন্দর না, বুঝছো? হইলো না আর কি, মানে কেমন জানি হালা যে মেকআপটা দেয়, আমার তো মেকআপ দেখেই রাগ ওঠে। আচ্ছা, তো দেখো আমি যেটা বলতেছিলাম স্যার, যে আহ আমরা হচ্ছে এই যে ওটাকে কি বলে, আমরা হচ্ছে আজকে তোমার কিছু নাচ বাড়ি কই? আমার নানা বাড়ি মিরপুর শ্যামলীতে, ঠিক আছে? আচ্ছা, মিরপুরের মেয়ে তো সুন্দরী কি ভাইয়া? না না আরে ওটা না, বেসিক্যালি আমার মামিরা তো ইসের, ওটা কি বলে, দিনাজপুরের ওখানে, ঠিক আছে? মানে হ্যাঁ, ইয়াগুলো আমার ভালো লাগে নাই, নাইলে তো হয়ে যেত, বুঝছো না? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে কি জানি বলতেছিলাম, ও হ্যাঁ, যে মানে আমার আপন মামা না আর কি, বুঝছো? মানে একটু দূরের আর কি, একটু দূরের। ধরো আমার ফ্যামিলিতে, ধরো মানে হচ্ছে আমি হচ্ছে একমাত্র বুয়েটিয়ান, বুঝছো? এই কারণে একটা ভাবসাবি অন্যরকম, বুঝছো না? এই হচ্ছে অবস্থা। তো দেখো ভাই যেটা তুমি তো গেছিল, ভাবের খেলায় বাঁচো না ইয়ার, হ্যাঁ তুমি আর প্রচুর ভাব, প্রচুর, দেখছো না? প্রচুর ভাব। ও আচ্ছা, আমি যেটা বলতেছিলাম স্যার, আজকে হচ্ছে আমরা হচ্ছে কিছু ম্যাথ করব আর কি, স্পেশাল ম্যাথ, হ্যাঁ? মানে ধরো যে একটু মাথা খাটাইতে হবে। এতদিন যে ম্যাথ গুলো ছিল, ওগুলো তো হচ্ছে একদমই বাচ্চা লেভেলের ম্যাথ ছিল। আজকের ম্যাথ গুলো ছিল মাথা খাটানোর মতো ম্যাথ, এবং এই ম্যাথ গুলো পরীক্ষা আসবে আসলে, ঠিক আছে? তোমরা পিএইচ পারো না? পিএইচ কি জিনিস? পিএইচ তো হয়তো জানো, পিএইচ সম্পর্কে নাকি জানো না? পিএইচ কি বলো? খায় না মাথা দেয়? পিএইচ কি করে? ঋণাত্মক লগারিদম কিছু কিসের একটা। ঋণাত্মক লগারিদম? হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, হাইড্রোজেন যেটা আয়ন, হলো যে হ্যাঁ, অ্যাসিড বা আমাদের ক্ষার নির্ণয়ে ব্যবহৃত হাইড্রোজেন হয়। আয়নের ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়? পিএইচ, রাইট? গুড, এইটুক জানলেই ধরো যে খেলা শেষ। এইটুক জানলেই ধরো আছে সব ম্যাথ পারবা, ঠিক আছে? আচ্ছা, সো গেল তো, তাহলে প্রশ্ন লেখো। অধ্যায় 1, গাণিতিক সমস্যা বলি। আমরা তো গাণিতিক সমস্যা বইতে ছিলাম, ওখানেই থাকি। গাণিতিক সমস্যা বলি, মানে 9-10 এর কনসেপ্ট আর কি, একটু মাথা খারাপ লাগবে আর কি, ঠিক আছে? তোমরা এগুলা কোর্স নাকি 9-10 যাই না, আমি 9-10 থাকতে করছিলাম, আমার স্যার আমাকে করাইছিল এগুলা। দেখি তোমরা পারো নাকি। আচ্ছা, কই গেল? এই লাস্ট ক্লাসে ম্যাথটা কি ছিল, যে গারো HCl এর ঘনমাত্রা কত, ওইটুকু পর্যন্ত ছিল, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, n(1 = v2s2). হুম, সো নাম্বার দাও। আজকে এটা হচ্ছে 5 নম্বর ম্যাথ। লেখো 25 মিলিলিটার কস্টিক সোডা, 25 মিলিলিটার NaOH দ্রবণকে প্রথমে 10 মিলিলিটার 0.1 মোলার HCl দ্বারা প্রশমিত করা হলো। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমি যদি তোমাকে ডিরেক্টলি বলে দিতাম যে কস্টিক সোডার ঘনমাত্রা বের করো, এটা সবাই পারতো, তাই না? কিন্তু আমি ওই যে কি বলছি, আমার তো আসলে সবাই পারুক আমি তো এটা চাই না, আমি চাই 15 লাখ থেকে 1000, 15 লাখ থেকে 1000 পারুক। এই কারণে আমি একটা এক্সট্রা লাইন লাগাই দিলাম, সেটা কি, কিন্তু পূর্ণ প্রশমনের জন্য, কিন্তু পূর্ণ প্রশমনের জন্য আরো, কিন্তু পূর্ণ প্রশমনের জন্য আরো 8 মিলিলিটার 0.15 মোলার HCl দ্রবণ প্রয়োজন হলো। ঠিক আছে, একটা লাইন এক্সট্রা লাগা দিলাম। প্রশ্ন হচ্ছে NaOH এর ঘনমাত্রা কত? NaOH এর ঘনমাত্রা কত? স্যার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? ওকে, সো অঙ্কটা জলদি জলদি করে চ্যাট বক্সে আনসারটা লিখে দাও। সহজ অঙ্ক, তোমরা পারবে আমি জানি, তোমরা খুব ব্রিলিয়েন্ট, আমি এটাও জানি।
হুম, হ্যাঁ অ্যান্সার কি আসে বলো তো কেউ একজন, অথবা কোশ্চেনটা কি তোমরা ধরতে পারছো যে অঙ্কের অ্যাপ্রোচটা কি হবে? তোমরা কি কেউ এইটুক ধরতে পারছো যে অঙ্কের ভাইয়া অ্যাপ্রোচটা এটা কি কি হবে? ওই যে পরের যে 8 মিলিলিটার আর 0.1 মোলার ওটা কি প্রথমের ওই যে ACL এর সাথে যোগ হবে? চিন্তা করো কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? যোগ হইতে পারে। এখন কথা হচ্ছে তুমি 10 এই যে 0.1 আর 0.15 এগুলো যোগ দিয়ে কেমনে কি করবা? ঠিক আছে, চিন্তা করো কিভাবে কি করবা না করবা, কিভাবে কি করবা না করবা চিন্তা করো। আহ, ভাইয়া শোনা যাইতেছে মার্চ মাসের দিকে নাকি ভাই সব স্কুল কলেজ খুলে দেবে। আমি তো শুনছিলাম যে তোর অক্টোবর অক্টোবর থেকে দিবে, কিন্তু অক্টোবর তো পার করে আসলাম জুতে। ভাইয়া মার্চ মাস বলতেছে মানে যত খারাপই হোক মনে হয় খুলে দেবেই, এরকম কিছু না না বলতেছে। ভাই আমি কই শোন, আর হইতেছে মানুষ কোন জায়গায় তড়িঘড়ি করে জানোস, যেই সব জায়গায় একটা ব্যাপার স্যাপার থাকে। ঠিক আছে, এখন স্কুল কলেজ খুলে দিলে লাভ আছে কারো? কারো তো লাভ নাই। তুই বুঝছস, সাদা তো আরামে আছে, এখন আরামে আরামে ক্লাস নেয়, বুঝছস না? সবাই আরামে আছে, খুলে দিলে বরং ঝামেলা, বুঝছো? আমাদের ধর বুয়েরি তো খুলতেছে না, আমরা তো চাইলাম খুলতে, খুলো না তো, এই হচ্ছে এত অবস্থা। সুখ আর পাবে কোথায়? সেটাই তো, স্যাররা হচ্ছে আগে যেখানে স্যারদের ক্লাস না লাগতো সপ্তাহে ধর 10টা, এখন ধর সপ্তাহে ক্লাস নেয় 2টা, তাও অনলাইনে। সো এই এই সুখ থেকে কে উঠতে চায় কত, বুঝছস না? নিজের বেলায় সবাই খুব আছে। হ্যাঁ আচ্ছা এই, হ্যাঁ সুস্মি বলো অ্যান্সার কি? হ্যাঁ বলো। ভাইয়া ট্রাই করতেছি, আমি তো হ্যাঁ ফার্স্ট ট্রাই আর ফার্স্ট। কি তুমি হলিক্রসে পড়ো না, বৃত্তি পাইছো না, সে পারবা না এগুলা, এটা কোনো কথা? হলিক্রসে মেয়েরা তো খুব ভালো ভালো স্টুডেন্ট হয়, আমি যেটুকু জানি। আচ্ছা যাই হোক। আচ্ছা হ্যাঁ, কেউ কোনো রেসপন্স দেয় না কেন ভাই? এই বুশরা কি হবে বলো, এই বুশরা কি আছে? আছে, এই যে আমি তো মোস্তাকিম নাহিদ মন্ডলকে তো খুঁজতেছি। হ্যাঁ মোস্তাকিম নাহিদ মন্ডল, বলো অ্যান্সার কি হবে? করতেছি। কি রে বেটা, এত টাইম লাগলো হবে? 3 মিনিট টাইম বেটা। হ্যাঁ মুনিয়া বলো অ্যান্সার কি আসে, তুই না পরীক্ষা দিলা এই চ্যাপ্টারের উপরে তোমরা? ওই আমাদের এখনো পরীক্ষা হয় নাই তো। কেন তোমাদের না অধ্যায় একেবারে পরীক্ষা হওয়ার কথা? না, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় আরে চ্যাপ্টার কালকে দ্বিতীয় পত্রের থার্ড চ্যাপ্টার আর কালকে পরীক্ষা। দ্বিতীয়, আচ্ছা আচ্ছা, তাও তো দ্বিতীয় পথের থার্ড চ্যাপ্টারও তো এগুলো আছে। এটা তো দ্বিতীয় চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারের জিনিস আসলে, কিন্তু তো অধ্যায় একে সারা করায় কেন করে আমি জানি না। ঠিক আছে, এটা দ্বিতীয় চ্যাপ্টার থার্ড এরই জিনিস, তো তো আরো ভালো পারবা তুমি। ওইখানেই তো ট্রাইডেশনের ব্যাপার স্যাপার, দ্বিতীয় পত্রের অধ্যায় 3-এ। আচ্ছা দেখো যাই হোক, তোমাদের কারো মাথায় কাজ করতেছে না, এটা তো খুবই দুঃখজনক। এটা পারলে একটু ট্রিট মিট দিতাম, অরিশা তুমি মিস করে ফেলো। আর যাই হোক, আল্লাহ ভাইয়া কোন ট্রিট? এই যে না এই একটা পাল্লাকে ট্রিট হইতো আসলে। আমাকে একজন একটা অ্যান্সার দিছো যে আফিয়া ফাহমিদা একটা অ্যান্সার দিছো, কিন্তু হয় নাই অ্যান্সারটা। ঠিক আছে, ট্রাই করছো এই কারণে ধন্যবাদ। আচ্ছা তো গেল এটা। আচ্ছা তো আমরা হচ্ছে প্রসিড করি। হ্যাঁ ক্লাস কতক্ষণ করাবা? হ্যাঁ কিসে, ক্লাস কতক্ষণ করাবা? ধরো আরো আরো 2.5 ঘন্টার মতো, 2.25 ঘন্টা। হ্যাঁ তা দেখো, পারবো ক্লাস করতে? অ্যান্সার কি 0.088? ইয়াস 0.088, হ্যাঁ বলছে। কই ছিলি তুই বেটা, তোরাই তো। করতেছিলাম, বলছিলাম করতেছি। সাবাস, হ্যাঁ স্যার দেখো 0.088 অ্যান্সার কেমনে আসে দেখো। এইখানে স্যার দেখো আমার হচ্ছে যে কি আছে, আমার এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি ইয়া আছে 2টা, আমার এখানে অ্যাসিড আছে 2টা। ঠিক আছে, কি কি তোমাকে বলি, দেখো বিষয়টা বুঝো। ধরো আমার প্রথমে পাত্রে, আমার ধরো প্রথমে পাত্রে ধরো এই জায়গায় কি আছে, এই যে ধরো আমার এই জায়গায় আছে 25 মিলিলিটার কস্টিক সোডা, আমার এখানে আছে 25 মিলিলিটার কস্টিক সোডা।
আমি ওর ঘনমাত্রা জানি না। এখন আমি ধরো এই সাইডে কি অ্যাড করলাম, আমি ধরো এই সাইডে অ্যাড করলাম 10 মিলিলিটার 0.1 মোলার HCl, কিন্তু কথা হচ্ছে ও বলছে না তুই দুর্বল, তুই আমাকে হচ্ছে প্রশমিত করতে পারস নাই, আমার আরো দরকার, আরো দে, আরো খামো। ঠিক আছে, ধরো বিয়ে বাড়িতে গেছো, ও হচ্ছে খায়া হয় নাই, ওর হচ্ছে না একটা আস্তা খাসি লাগবে, তো ওই যে ওর পেট ভরানোর জন্য কি করলাম, আমি অ্যাডিশনালি আরো 8 মিলিলিটার 0.15 মোলার HCl দিলাম। এখন এগুলা দেওয়ার পর ছেলে ঠান্ডা হইছে, এত কিছু দেওয়ার পরে ছেলে হচ্ছে ঠান্ডা হইছে। তো তার মানে আমরা যে আগে যে ম্যাথ গুলা করতাম, আগের ম্যাথে শুধুমাত্র শুধুমাত্র তোমার হচ্ছে যে একটাই ছিল, মানে একটা দ্রবণকে প্রশমিত করত কেবল একজন। ঠিক আছে, একটা দ্রবণকে প্রশমিত করতে একজন, কিন্তু এখন একটা দ্রবণকে একজন প্রশমিত করতে পারতেছে না, দুইটা লাগতেছে। এবং তোমরা যখন সামনে ম্যাথ করবা দেখবা যে একটা দ্রবণকে প্রশমিত করতে 3 4 4টা দ্রবণও লাগে মাঝে মাঝে। সো আমার তো মাল্টিপল দ্রবণ লাগতেই পারে, আমার মাল্টিপল দ্রবণ লাগতেই পারে স্যার। ঠিক আছে, যদি আমার মাল্টিপল দ্রবণ লাগে, একের অধিক দ্রবণ লাগে, তখন কিভাবে সলভ করতে হয় দেখো কেমনে সলভ করতে হয়। প্রথমে হচ্ছে এদেরকে ইকুইভ্যালেন্ট বানায় নেওয়া লাগে, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে ভাই ইকুইভ্যালেন্ট কেমনে বানায়? অনেকে যে ভুলটা করে, অনেকে হচ্ছে 8 এর সাথে এই 10 যোগ দাও এবং এই 0.15 এর সাথে এই 0.1 যোগ দাও। এমনে করা যাবে না স্যার, ঘনমাত্রা ধাপ করে এমনি যোগ দেওয়া যায় না, ঘনমাত্রা এভাবে যোগ দেওয়া যায় না। ঠিক আছে, এগুলাকে ক্যালকুলেশনে আনার জন্য বা এই দুইটাকে একটা করার জন্য আমাদের যেই কাজটা করতে হয় সেটাকে হচ্ছে আমরা বলে থাকি যে তুলনা করতে হয়। কিরকম হ্যাঁ তুলনা? দেখো, হ্যাঁ বলো। 0.088 আসছে। 0.088 বললাম, হ্যাঁ আমি 0.088। yes, অ্যান্সার বললাম আছে। আমি এখন মিলাইছি, দেখাইতেও পারবো। প্রমাণ তো নাই, আমি তো অ্যান্সার বলে দিছি আগেই। ঠিক না আছে, না ভাই, সত্যি সিরিয়াস প্রমিস এখন করছি। না দীপন দিচ্ছে, কোনো কথা নাই, দীপন জিতে গেছে। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ পারছো দেখে। আচ্ছা আমরা বলি আসলে কেমনে হবে অ্যাপ্রোচটা। তো দেখো স্যার, এই যে আমরা হচ্ছে লিখবই হবে, দেখো 10 মিলিলিটার 0.1 মোলার HCl, এইটাকে আমি কি লিখতে পারি স্যার? দেখো এইটা লিখবা হবে, এরপর একটা ইকুইভ্যালেন্ট সাইন দিবা। এই যে তিনটা, দুইটা না কিন্তু তিনটা, এই তিনটা মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট সাইন, মানে এটা যেই কথা আমি ডান সাইডে যা লিখবো ওইটা একই কথা, এরকম টাইপের কিছু একটা আর কি। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো তোমার কাজ হচ্ছে গুণ দিয়ে দেওয়া। তোমার কাজ হচ্ছে কি, এই যে এখানে যেটা থাকবে এবং এখানে যেটা থাকবে ওদের দুজনকে গুণ দেওয়া। 10 এর সাথে 0.1 গুণ দিলে কত হয়? 1 হয়। 10 এর সাথে 0.1 গুণ দিলে কি হয়? 1 হয়। সো তার মানে 10 মিলিলিটার 0.1 মোলার লেখা যে কথা, 1 মিলিলিটার 1 মোলার HCl লেখা একই কথা। অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের কাছে যাই থাকুক না কেন আমরা সবকিছুকে 1 মোলারে নিয়ে যাব। আমার কাছে যাই থাকুক না কেন আমি সবকিছুকে 1 মোলারে নিয়ে যাব, 1 মোলারে নিয়ে যাব স্যার। যদি সবকিছু আমি 1 মোলারে নিয়ে যাই তাহলে আমি তখন ইজিলি যোগ করতে পারবো, নরমালি বাংলা যোগ দিতে পারবো। এখন অনেকের মনে হতে পারে ভাইয়া আমার এইটা কি ঠিক আছে নাকি ভুল হয়েছে আমি তো বুঝতেছি না। এইটা ক্রস চেক করো ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে V1S1 ইজ ইকুয়াল টু V2S2। প্রথমে আয়তন ছিল 10, ঘনমাত্রা ছিল 0.1 ইজ ইকুয়াল টু, এরপরে হচ্ছে আমার আয়তন হচ্ছে 1, ঘনমাত্রাও 1। সো দেখো আমার বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু সমান। সো আমি বলতে পারি না আমার ক্যালকুলেশন ঠিক আছে। সো তাহলে স্যার দেখো এই যে একই ভাবে এই যে আমার 8 মিলিলিটার 0.15 মোলার HCl কে আমি কি লিখতে পারবো স্যার বলো তো? এইটাকে স্যার দেখো আমি লিখতে পারবো 8 এর সাথে 0.15 গুণ দাও, তাহলে আমার চলে আসে 1.2 মিলিলিটার 1 মোলার HCl। তুমি মনে রাখবা 2 বা ততোধিক দ্রবণ তখনই যোগ দেওয়া যায় যখন আমার ঘনমাত্রাটা সেম থাকে। যখন আমার ঘনমাত্রাটা সেম থাকে তখন হচ্ছে আমি এদেরকে নরমালি যোগ দিতে পারবো। ঠিক আছে, তো এই দেখো আমার তো দুই জায়গায় ঘনমাত্রা সেম হয়ে গেছে। তো তার মানে আমি এখন এখান থেকে খুব ইজিলি বলে দিতে পারি, কি বলতে পারি এখন আমি বলতে পারি তো, তাহলে স্যার বলতে এখন আমার ইকুইভ্যালেন্ট করার পরে কি দুইটার ঘনমাত্রা সেম না হইলে আমরা যোগ দিতে পারবো না? না না ঘনমাত্রা সেম বানাই দিয়ে, এখন দেখো তুমি যদি এই দুটাকে গুণ দাও, এদেরকে যদি গুণ দাও
সো তাহলে আমার ঘনমাত্রা 1 আসবেই, আমার ঘনমাত্রা 1 আসবেই, বুঝতে পারছো? ওকে, তুমি কিন্তু যে এই যে আমি এই লাইনটা লিখছি না, তুমি কিন্তু এই লাইনকে এমনিও লিখতে পারতা যে 1 মিলিলিটার 1.2 মোলার HCl, তুমি চাইলে এভাবেও লিখতে পারতা। তাহলেও যে তোমার লেখা ভুল তা কিন্তু না, কিন্তু কথা হচ্ছে তুমি যদি ঘনমাত্রা সেম সেম না করো, তুমি যদি ঘনমাত্রা না মেলাও, তাহলে তুমি নরমালি ওই যোগগুলা দিতে পারবা না, বুঝতে পারছো? আচ্ছা ভাই, ঘনমাত্রা মিলে কি এক বানাইতে হবে নাকি ডিফারেন্ট কোনো সংখ্যাও আসতে পারে? মানে দুইটা যদি 2 হইতো। হয় হয়, কোন সমস্যা নাই, হবে, কিন্তু কথা সেম থাকতে হবে, এটা হচ্ছে কথা, সেম থাকতে হবে। সেম থাকতে হবে, তাই তো? হ্যাঁ, ঘনমাত্রা সেম exactly, হ্যাঁ। থাকলে দেন হচ্ছে আমরা ম্যাথটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, মধ্যে তো একটু বুঝাইতে পারবেন? হ্যাঁ, ভাই কোনটা আমার বস? কারেন্ট চলে গেছে এজন্য। হ্যাঁ বস, আর বলো। ভাই আমার বাসায় কারেন্ট চলে গেছে ভাই, মধ্যে একটু মধ্যে যেটুকু বলছেন ভাই প্রশ্নটা বলার পরে একটু বুঝাইতে পারবেন? হ্যাঁ, কটুক বলার পর বস আবার বলো। জি ভাই, যে এই অ্যানসার শুরু থেকে। আচ্ছা হ্যাঁ, মানে আমি যেটা বলতেছিলাম, দেখ আমাদের হচ্ছে এখানে আমি হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন দ্রবণ যোগ করব আর কি এখানে, ঠিক আছে? দুইটা ভিন্ন ভিন্ন দ্রবণ যোগ করব। এখন দুইটা ভিন্ন ভিন্ন দ্রবণ আমি যেহেতু যোগ করতেছি, আমার তো হচ্ছে এদেরকে নরমালি ইকুইভ্যালেন্ট করা লাগবে, এদেরকে একই করা লাগবে, ঠিক আছে? আমার এদেরকে ইকুইভ্যালেন্ট করা লাগবে, এদেরকে সেম সেম বানাইতে হবে, এদের ইকুইভ্যালেন্ট করা লাগবে এবং এদেরকে সেম সেম বানাইতে হবে, ঠিক আছে? এখন আমি এদেরকে সেম সেম বানাবো কিভাবে? আমি তো এদেরকে নরমাল বাংলা যোগ দিতে পারবো না, এদেরকে আমি তখনই যোগ করতে পারবো দুইটা দ্রবণকে যখন দুইটা দ্রবণের ঘনমাত্রা একই হবে। দুইটা দ্রবণকে তখনই যোগ করা যায় যখন দুইটা দ্রবণের ঘনমাত্রা একই হয়, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, ঘনমাত্রা একই হলো। সো এখন দেখো স্যার, যে যেটা হচ্ছে সেটা হলো যে আমার ধর 10 মিলিলিটার 0.1 মোলার HCl আছে। এখন আমি হচ্ছে ওকে কি করব, এই দুইটাকে নরমালি গুণ দিব, ডিরেক্টলি গুণ দিব। সো 10 আর 0.1 কে গুণ দিলে কত আসে সুদে? 1 আসবে, 1 আসবে। হ্যাঁ, সো মনে রাখবি, তুই হচ্ছে এটা লেখার নিয়ম হচ্ছে যে ধর কথার কথায় যেটা বলে দেই এই লাইনে লিখে রাখো, তাহলে আর সমস্যা হবে না। ধর এরকম আছে x মিলিলিটার y মোলার এনিথিং, HCl হোক আর যাই হোক, যে কোনো কিছুই হোক, এইটা সিস্টেম হচ্ছে তুই যেটা করবি x আর y কে গুণ দিবি, x আর y কে গুণ দিয়ে যা আসে তত মিলিলিটার 1 মোলার HCl এই সিস্টেমে রাখবি, এই সিস্টেমে রাখবি, এই সিস্টেমে রাখলে তোর অঙ্ক করতে ইজি হবে, ঠিক আছে? তুই চাইলে 1 মিলিলিটার XY মোলারও করতে পারতি, কিন্তু ওমনে রাখলে পরে ঝামেলা হইতে পারে, কি বুঝতে পারছিস? তো এখন যেমনি দেওয়া থাকুক না কেন, তোর স্টাইল হচ্ছে এইটা, দুইটা দ্রবণকে একটা দ্রবণে ইকুইভ্যালেন্ট করার জন্য আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখন থেকে x আর y কে গুণ দিব, x আর y কে গুণ দিয়ে যা আসবে সেটা লিখবো আয়তনে, এবং এই এই সাইডে হচ্ছে আমি সবসময় 1 মোলার রেখে দিব। স্যার আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? 1 মোলার যে বসাইছি ওটা কি মুখস্থ বসাইছি? না না, 1 মোলার তো মুখস্থ বসে নেই আরবি। দেখো ধরো আমার এই যে এই সূত্রটা তোমার খেয়াল আছে না, V1S1 V2S2? হ্যাঁ, হ্যাঁ ওটা খেয়াল আছে। তো দেখো হ্যাঁ, ওটা খেয়াল আছে। প্রথমে আমার আয়তন কত? x, তাই না? হ্যাঁ ভাইয়া। ঘনমাত্রা হচ্ছে y, ঠিক আছে? এখন আমার হ্যাঁ ভাইয়া। এখন আমি চাই হচ্ছে S2 কে 1 রাখতে বা ঘনমাত্রাকে 1 রাখতে, কারণ ঘনমাত্রা 1 রাখলে আমার অনেক সুবিধা আছে, সামনে ম্যাথ গুলোতে গেলে বুঝবা কি সুবিধা। সো এই কারণে আমি হচ্ছে ওকে 1 বানাবো, এটা হচ্ছে আমার টার্গেট। এখন আমি যদি এইটাকে যদি 1 বানাই, তাহলে আমার আয়তনটাকে কি হইতে হবে বলতো? মানে ওই যে দুইটার হইতে হবে, গুণফলটা। হ্যাঁ, অবশ্যই XY হইতে হবে, কারণ যদি XY না হয় তাহলে কি লেফট সাইড এবং রাইট সাইড মিলবে? মিলবে তো না, তাই না আরবি? মিলবে না, ও লেফট আচ্ছা, সাইড এবং রাইট সাইড মিলবে না। x minus y ইকুয়াল করার জন্য আমি 1 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই যে বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, সো ওই কাজটাই করব এখানেও। দেখো হ্যাঁ, সো এখন জুদে দেখ, আমি 8 আর 0.15 মোলার কে গুণ দিলাম, তাহলে কত আসে জুদে বলো তো? হ্যালো ভাইয়া, একটু আবার বলবেন? হ্যাঁ এই দেখো, এই যে তোর হচ্ছে 8 আর 0.15 মোলার কে গুণ দিলে কত আসে বলতো? 1.2 হ্যাঁ 1.2। এবং আমি কি বলছি, প্রথমে এদেরকে গুণ দিব এবং কোনা জানি কি লিখে রাখবো জুদে? HCl 1 মোলার, 1 মোলার। HCl ডাজন্ট ম্যাটার, আমার কাছে সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, আমি 1 মোলার লিখবো, এরপর যা থাকে তাই কিছু দে, ঠিক আছে? ওকে ভাইয়া। হ্যাঁ, এখন দেখ এই যে এটা কি ঘনমাত্রা সেম হয়ে গেছে না এই দুইটার? হইছে? সো এখন তুই বাংলা যোগ করতে পারবি, ঠিক আছে? এখন তুই বাংলা যোগ করতে, এরপর লিখবি সুতরাং। আচ্ছা ভাইয়া, বলো। এখানে যদি 1 এর জায়গায় লাইক দুইটা 2 আর দুইটা 3 হইতো তাহলে হতো?
1 এর জায়গায় দুইটা 2 রয়েছে মানে মানে বুঝি ভাই নাই। যে 1 মোলার যে উপরে নিচে দুই জায়গায় 1 মোলার না, হ্যাঁ, তো আমি যদি এখানে 1 মোলারের জায়গায় মানে 2 মোলার আর 3 মোলার কোনো হইতো প্রবলেম নাই। ও মানে দাদা তাহলে তুমি সেম কি এটা সেম থাকবে। তুমি দুইটাকে 2 মোলার বানাইলে প্রবলেম নাই, দুইটাকে 3 মোলার বানাইলে প্রবলেম নাই, সোজা কথা সেম থাকা লাগবে। বাট আমরা এক বানাই কেন, এক বানানো সহজ নরমালি, কারণ এক বানানো সহজ কি, এদের দুজনকে গুণ দিয়া যা আসে সেটা লিখে দিব এখানে, আর এখানে 1 লিখে দিব। সো ওমনে করাটা ইজি বেশি, বুঝতে পারছো? আর তুমি যদি বলছো ওমনে করতে পারলেও হবে, কোনো সমস্যা নাই, অ্যানসার সেমই আসবে। আচ্ছা, তো এখন লেখা আছে সুতরাং নতুন মিশ্রণটি কি হলো, এই যে এখন বাংলা যোগ দেওয়া যাবে। যদি আমার ঘনমাত্রা সেম হয়ে যায় তখন বাংলা যোগ দেওয়া যায়। 1 আর 1.2 যোগ করলে কি হবে, 2.2 মিলিলিটার 1 মোলার HCl। স্যার আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? ওকে, ক্লিয়ার স্যার সবাই? ভাই ওখানেও কি সেই ভাই তুলনার চিহ্নটা দেওয়া লাগবে? কি ভাই, এক এক যোগ করলে তো 2 হয়, তুমি 1 মোলার HCl কেন লিখলা? গণমাত্রা একই না 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 এজন্য। না আরবি এক, এই দেখো আমার তো ঘনমাত্রা সেম, তো তুমি বুঝো নাই, তোকে বুঝাই আসলে ব্যাপারটা, বুঝবা আশা করি। ধরো তোমার বাসায় হচ্ছে তোমার জামাই আসছে, হ্যাঁ, ধরো তোমার জামাই আসছে। এখন ধরো যে তুমি হচ্ছে একটা মানে পাত্রে, না ধরো কথার কথা আসছে, ধরো ঠিক আছে, ধরো আসছে, এখন ধরো তুমি একটা গ্লাসে শরবত বানাইছো, ঠিক আছে। ধরো যে এখন মনে রাখবা যে এই যে ঘনমাত্রা, এখন ধরো যে আমার আমার একটা শরবত মিষ্টি, ওটা কি বেশি মিষ্টি হয়েছে নাকি কম মিষ্টি হয়েছে নাকি মিষ্টি ঠিক আছে, এটা বুঝে কি দিয়ে বলো তো? অ্যাকচুয়ালি বায়ো টেস্ট। চিনির পরিমাণ দিয়ে, চিনি ঠিক আছে নাকি? হ্যাঁ মানে চিনি ঠিক আছে Exactly. কিনা ওটা তো টেস্ট করে বুঝে দেয়, এবং তাই না? এবং ওইটা অ্যাকচুয়ালি ঘনমাত্রা। তোমার যদি এক গ্লাস পানির মধ্যে চিনি কম থাকে ঘনমাত্রা কম, চিনি বেশি থাকলে ঘনমাত্রা বেশি, আর চিনি ঠিকঠাক থাকলে ঘনমাত্রা ঠিকঠাক। আরবি আমার কথা বুঝতে পারছো? ওকে, হ্যাঁ ভাই বুঝলাম। আচ্ছা। তো তার মানে আমি কি বুঝলাম, আমার চিনির শরবতে আমার চিনির মিষ্টতা অ্যাকচুয়ালি ঘনমাত্রা নির্দেশ করে, তাই না? ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ধরো এইখানে ধরো আমার 10 ধরো যে 10 মিলিলিটার শরবত আছে, এবং আমি ধরো যে আমার এইখানে ধরো যে ধরলাম যে আমার ওটাকে কি বলে, যে 1, এবং আমি ধরলাম যে যে মিষ্টি আছে ওটাকে আমি 1 মোলার ধরলাম, যেহেতু আমি বলছি মিষ্টতা আমার ঘনমাত্রা নির্দেশ করে, সো আমি ধরো এটাকে 1 মোলার ধরলাম ঘনমাত্রাকে। এখন ধরো তুমি এই যে জগটা আছে না, এই জগ, হ্যাঁ, এই জগ থেকে দুইটা পিচি পিচি গ্লাসে পানি ঢাললা, দুইটা পিচি পিচি গ্লাসে শরবত ঢাললা, এই গ্লাসে ঢাললা। মানে হচ্ছে ভাইয়া ঘনমাত্রা দুইটা সেমই থাকে, তাই তো? হ্যাঁ, মানে মানে তুমি যে ধরো শরবত দুইটা ঢাললা ঢালার এখানে, পরেও দুইটার ঘনমাত্রা সেম থাকে। হ্যাঁ না দেখো ধরো হ্যাঁ এটা ধরো এটা 5 মিলিলিটার, এটা 5 মিলিলিটার, এখন কি ঘনমাত্রা চেঞ্জ হবে এ দুজনের? আরবি একই না গ্লাস, না এক ভাইয়া জগ থেকে তো ঢালছো, so আমার তো ঘনমাত্রা মিষ্টি তো চেঞ্জ হচ্ছে না। তো তার মানে এটাও 1 মিলিলিটার, মানে এটাও 1 মোলার, এটাও 1 মোলার। এখন তুমি যেটা করবা, এদের দুইটার আবার আরেকটা জগে ঢালো, এদের দুইটাকে তুমি এখন আবার আরেকটা জগে ঢালো। সো এখন আরবি তুমি আমারে বলো, আমার কি মিষ্টি কি বাড়বে কমবে বা কিছু হবে? কিচ্ছু হবে না। না না ভাইয়া বুঝছি ভাইয়া বুঝছি। আগে মনে থাকবে না। সো তার মানে আমার কি হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে ঘনমাত্রা? না ভাইয়া আমার বুঝছি ভাইয়া। আয়তন বাড়তে কমতে পারে, ঘনমাত্রা দ্রুত বাড়তে কমতে পারে না, বুঝতে পারছো? এই কারণে আমরা ঘনমাত্রাকে সেম করে নিছি। সো আমার ঘনমাত্রা চেঞ্জ হবে না, আমার ঘনমাত্রা সেম থাকবে। সবাই কি ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন জি ভাইয়া। এভরিওয়ান? সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন, কোনো এনকোয়ারি? এনিওয়ান? কারো কোনো কোশ্চেন থাকলে বলো স্যার। এবং এখানে লিখে রাখো যে ঘনমাত্রা যোগ দেওয়া যাবে না, যেহেতু অনেকের ইয়া থাকে সাইটন লিখে রাখো, ঘনমাত্রা যোগ দেওয়া যাবে না, ঘনমাত্রা যোগ দেয়া যাবে না, ঠিক আছে, ঘনমাত্রা যোগ দেওয়া যাবে না। তো এই যে আমি এইটুকু পর্যন্ত চলে আসলাম, এইটুকু তো লিখবা না, এটা তো তোমাদের এমনি লিখে দিছিলাম, হ্যাঁ, এটা তো আর খাতার মধ্যে লিখবা না, শর্টকাটে মনে রাখার জন্য দিছিলাম যে এখন তো ইজি। যে এখন দেখো তো আমার প্রশমন বিক্রিয়াটা কি হবে, প্রশমন বিক্রিয়াটি হবে তোমার হচ্ছে HCl, HCl এর সাথে আমরা কস্টিক সোডা একে যোগ দিলাম, যোগ দেওয়ার ফলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড হবে আর পানি হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো স্যার আমরা নরমালি কি জানি, আমরা নরমালি জানি হচ্ছে প্রথমে কি লেখা লাগে, ধরো যে VASA, এরপর কি লেখা লাগে, হ্যালো VBS। ভাইয়া, এখানে যে আমরা যে লিখলাম যে 10 ml যে 1 মোল আইছে ভাই, ওখানে কি ওইরকম ওই তিন চিহ্ন, ওই তিনটা ইয়া দেওয়া চিহ্ন দিতে হবে?
এটা হ্যাঁ, এটা আসলে তিনটা চিহ্ন দিয়ে দিবি, তিনটেই দিবি, ঠিক আছে। আসলে ভাই এটা বুঝে কি এখানেও কি ভাই গতকালকে ওই অঙ্ক ক্লাস অন্তর কোন তুলনাই বুঝায়? হ্যাঁ না, এটা দেখ, এটা তো অ্যাকচুয়ালি তুলনা বুঝে দেখ, অ্যাকচুয়ালি কি আমি দুইটা মিশানোর পর কি আমার অ্যাকচুয়ালি এত মিলিটার আছে জীবনেও? আমার তো অ্যাকচুয়ালি আছে 18 মিলিটার, তাই না? তুই বুঝতে পারছো, যদি আয়তন হিসাব করি আমার তো অ্যাকচুয়ালি আছে 18 মিটার, বাট আমি আমাকে 2.2 মোলার 2.2 মিলিটার 1 মোলার এইচ এর সাথে তুলনা দিছি, যে ও যে কাজটা করতে পারবে ওরা দুজন মিলে অ্যাকচুয়ালি সে কাজটাই করবে, বা ওদের দুজনের মিলিত ক্ষমতা যা ওর একার ক্ষমতা তাই, বুঝছোস? এই হচ্ছে কথা। জি ভাই বুঝতে পারছি। যেহেতু আমি একটা তুলনা দিছি এই কারণে ইকুইভ্যালেন্ট সাইন। ক্লিয়ার বস? ওকে, জি ভাই ক্লিয়ার। আচ্ছা। তো এই যেমন এখন এখন দেখ আমার জানি কি করতে হয়, ওই যে তোর হচ্ছে ক্ষারের মোল সংখ্যা গুণ দেওয়া লাগে এসিডের সাথে। ক্ষার কয় মোল আছে এসুদে? ক্ষার কয় মোল আছে? 1 মোল 1 মোল আছে। হ্যাঁ, ওর সাথে 1 গুণ দে। এসিড কয় মোল আছে? ওটাও 1 মোল। হ্যাঁ, সো এসিডটা আবার গুণ দেওয়া লাগবে ক্ষারের সাথে। সো এখন সব দেখো আমার কাছে 1 মোল করে। হ্যাঁ, এখন দেখো এই যে আমার ক্ষারের ঘনমাত্রা কি হবে, VaSa ডিভাইডেড বাই Vb। এখন VaSa কোনটা হবে? এই যে এখান থেকে যেটা বের করছি, এখান থেকে যেটা বের করছি ওইটা হচ্ছে বসাবা, এখান থেকে যেটা বের করছি ওইটা হচ্ছে এসিডের ঘনমাত্রা এবং আয়তন বসাবা। সো বসা দাও 2.2 ইন্টু 1 ডিভাইডেড বাই Vb। আমাকে দেখো ক্ষারের আয়তন প্রশ্নে বলে দিছিল 25 মিলিলিটার, ডিভাইডেড বাই 25 করে দাও। সো আমার আনসার চলে আসবে 0.088 মোলার। দ্যাটস ইট। ওকে, তো এটাই বললাম আর কি, যে তুমি দেখবা যে এরকম অঙ্ক পরীক্ষা আসলে কিন্তু তুমি দেখবে যে তোমাদের ক্লাসের 100% এর মধ্যে 3-4 বা 5% পারতেছে স্টুডেন্ট। হ্যাঁ, এই হচ্ছে কথা। সেটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ। সো দেখেন আপনারা বুঝছেন নাকি সবাই? প্রথমে কাজ কি করা লাগে, ওই যে প্রথমে হচ্ছে দুইটা দ্রবণকে আমার হচ্ছে 1 মোলার 1 মোলার করে ইকুইভ্যালেন্ট করা লাগে, 1 মোলার 1 মোলার করে ইকুইভ্যালেন্ট করা লাগে, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট করার পরে এরপর তো হচ্ছে নরমাল ইকুইভ্যালেন্ট করবে, এবং ইকুইভ্যালেন্ট কেমনে করবো, নরমালি এই দুটোর গুণ দিব, গুণ দিয়ে লিখবো এত মিলিটার, আর এসিডে 1 মোলার 1 মোলারই থাকবে। এরপর নরমালি বাংলা যোগ দিব, বাট আমার ঘনমাত্রা চেঞ্জ করা যাবে না। ঘনমাত্রা কেন যোগ হয় না আমি তো সর্বদা কাহিনীতে বুঝিয়ে দিলাম। এরপর তো নরমাল যা করে আসছিলাম এতদিন তাই, V1S1 V2S2। হ্যাঁ, এরপরে যে কে কত মোল আছে এগুলো খেয়াল রাখো। আর হচ্ছে যে ধরো কথার কথা, ধরো আমার এই জায়গায় HCl চলে আসলো বা সালফিউরিক অ্যাসিড চলে আসলো, তখন কি হবে? ভাইয়া একটু নিচে যান। হ্যাঁ, আমার সালফিউরিক অ্যাসিড চলে আসলে কি হবে একটু চিন্তা করো, কারণ আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে একটু পরে একটা অঙ্ক দিব, ঠিক আছে। সো নতুন একটা অঙ্ক লিখে ফেলো, মানে এই রকমই আরেকটা অঙ্ক দিই আর কি প্র্যাকটিসের জন্য। সো লেখো স্যার 30 মিলিটার। আচ্ছা, আমি এত কষ্ট করে লিখতেছি কেন? আমি না PDF বানাইছি। কত কই গেল? ডাউনলোডস। ভাই ওটার পিডিএফটা কবে দিবেন? পিডিএফটা দেখি বস, আমি তো খুব দ্রুতই দিতে চাই। পদটা তাড়াতাড়ি দিলে ভালো হয়। হ্যাঁ, পদবটা খুব দ্রুত দিয়ে দিব। পদবটা খালি ম্যাথ গুলার পদব বানাইছিলাম, বুঝছো, ওগুলো আসলে ছবি তোলার টাইম হয় নাই। হ্যাঁ, ভাই গুড। আপনি কি রিসেন্টলি ওগুলো অঙ্কগুলো দিয়ে করেন দিলে নাকি ভাই আপনি অনেক আগের আপনার করা তো অঙ্কগুলো ভাই পিডিএফ এ মানে ছবি তুলে তারপর রেখে দেন? হ্যাঁ, বুঝি না বস, আবার বলো। আচ্ছা ভাই অঙ্কগুলো কি আপনার কি মানে রিসেন্ট করা না অনেক আগের করা? আমি হচ্ছে এগুলো এইসব সব সব 2016 সালের বুঝছিস, সব 2016 সালের, যখন আমি নর্ডামে ফার্স্ট পড়তাম। ইয়ারে? যখন আমি নর্ডামে পড়তাম, নর্ডামে পড়ার সময় করা এগুলা, ঠিক আছে। এসে কথা তুই বুঝোস বেটার, নর্ডামে পড়ার সময় নোটগুলা করছি আমি, বুঝোস। তোমরা তো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ। পড়ার প্রেসারে মানে কিছুই করা হয়ে ওঠে না। সময় বের করবি। আমার হচ্ছে ইয়া ছিল না তো, আমি যখন নর্ডামে পড়ি আমার তো স্মার্টফোন ছিল না। আমি স্মার্টফোন হচ্ছে আব্বু আমাকে দিয়েছি হইতেছে অ্যাডমিশনের আগ দিয়ে। তোমাদের তো স্মার্টফোন আছে, এই কারণে তো তাদের টাইম নষ্ট হয়। আমার তো আসলে আমার তো বাটন ফোন ছিল, so আমার টাইম নষ্ট হইতো না আসলে। ওই সময় তো ঠিক ভাই আছে। অ্যান্ড্রয়েড ফোন তখন ওরকম ভাবে মানে ইয়া হয় নাই, এখন যেরকম মানে পপুলার ওই সময় তখন ভাই খুব একটা না, এরকম ওই হয় নাই। সময় আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডেরই ছিল স্মার্টফোন, ছিল মনে হয়, খালি আমারই ছিল না বুঝতে পারছি অনেকটা অবস্থা। ভাইয়া হাই এই টাইমে ইয়া থাকলে 5টা ফোন থাকতো। হ্যাঁ, কিসে? হ্যাঁ, আপনি এই টাইমে ফার্স্ট ইয়ারে থাকলে 5টা ফোন থাকতো আর কি। না, আমার আব্বা দিত না, বুঝছো, এই আছে কথা। যাক, সমস্যা নাই, চিল। হ্যাঁ, করো। এই কি তাকায় আছো কেন আমার চেহারার দিকে? অঙ্কের দিকে তাকাও, এই যে এমনটা করো। স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দেখা যায়? রেসপন্স নাই কেন কারো? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে।
হ্যাঁ তো বলবা তো করে ফেলো, সেম অঙ্কই তো, খালি ডাটা চেঞ্জ। ওফ, এই পরের অঙ্কটা জোস। ভাইয়া হ্যাঁ দেখি 0.173 কি 0.1। 17 হ্যাঁ এরকম একটা আসতে পারে, আমার এটা অ্যান্সার বের করা নাই, তো চলো করি কি হবে, ঠিক আছে। তো কোশ্চেন সবাই লিখছেন, ডাটাগুলো খেয়াল রাখো, ঠিক আছে, ডাটাগুলো খেয়াল রাখো। তো চলো আমরা করে ফেলি, হ্যাঁ। 0.1733 ওইটাই আসে। ওটাই আসে না, তাহলে ওটাই চল করি, আমরা দেখি কি আসে। করো। প্রথমে স্যার দেখো আমাদের কি করতে হবে, ওই যে প্রথমে হচ্ছে সিস্টেম করতে হবে, তাই না, ইকুইভ্যালেন্ট করতে হবে। আমার এখানে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 20 মিলিলিটার 0.1 মোলার HCl। ওকে ইকুইভ্যালেন্ট কেমনে করবো জানি দীপন, গুণ দিব ফার্স্টে, 20 আর 0.1 কে গুণ দিলে কি আসে, 2 হ্যাঁ আসে, তাই না। 2 আসে। হ্যাঁ 2 মিলিলিটার 1 মোলার HCl। মানে আমি বলছি সুবিধা হচ্ছে এটাই, যদি আমি এদেরকে যদি ডিরেক্ট গুণ দিয়ে লিখে দিই এখানে, তাহলে আমার ডান সাইডে 1 চলে আসে, সো এমনি করলে ক্যালকুলেশন করা ইজি, জলদি করতে পারবো। এরপর একটা আছে 16 মিলিলিটার 0.2 মোলার HCl। এটাকে যদি ইকুইভ্যালেন্ট করি তাহলে কি আসে, 3.2 আসে না। এই দেখ তো এরকম একটা আসে নাকি। হ্যাঁ 3.2 আসবে। হ্যাঁ আচ্ছা গুড। তো তাহলে আমার মিশ্রণের জানি কত আসবে, 5.2 মিলিলিটার। হ্যাঁ 5.2 মিলিলিটার 1 মোলার HCl, ঠিক আছে। আচ্ছা তো গেল এটা। তো এরপরে তো তাহলে তো হয়ে গেছে, এখন হচ্ছে আমার বিক্রিয়াটা কি হচ্ছে আগের মতোই, যে তোমার সালফিউরিক অ্যাসিড আর কস্টিক সোডা এদেরকে যদি আমি বিক্রিয়া করাই তাহলে আমার কি আসবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O, তাই না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে গেল এটা। এরপর তো নরমাল পারবো না, যে যে VASA ইজ ইকুয়াল টু VBSB, এইখানে তো হচ্ছে তোমার আমার যেহেতু সালফিউরিক অ্যাসিড বলো বা কস্টিক সোডা বলো, সালফিউরিক অ্যাসিড বলো বা কস্টিক সোডা বলো, এদের যেহেতু প্রত্যেকের মোল সংখ্যা 1, তাই আমার গ্যাঞ্জাম নাই। যদি মোল সংখ্যা চেঞ্জ হইতো তাহলে হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা আমরা গুণ দিতাম ক্ষারের সাথে, ক্ষারের মোল সংখ্যা আমরা গুণ দিতাম অ্যাসিডের সাথে, ঠিক আছে। আচ্ছা তো এখন দেন স্যার দেখো ইয়া করো, 5.2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু, আমার ভিবি কি হবে, প্রশ্ন কি বলে দিছে, হ্যাঁ দিছে 30 মিলিলিটার। আর এই এসবি টা বের করতে বলছে, এখান থেকে দেখো আমার এসবি কি আসে, কত আসে, কদিনই বললি 0.173। 0.173 মোলার না। হ্যাঁ শেষ, এত সহজ সহজ অঙ্ক স্যার, বুঝতে পারছো, এই অঙ্কটা জোস। এখন যে অঙ্কটা দিব এই অঙ্কটা জোস, হ্যাঁ। তো একটু বুঝে করার চেষ্টা করবা, ঠিক আছে। একটু আমি বললাম কিন্তু যে আমি এখন যে ম্যাথটা দিব অ্যাকচুয়ালি এই ম্যাথটাই পরীক্ষা আসে, ঠিক আছে। বাট আমি হচ্ছে এই ম্যাথটা না করলে তো এই ম্যাথ বুঝবা না, বাট এখন যে ম্যাথটা করাবো এগুলো কিন্তু এই ম্যাথটাই কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা আসবে তোমার, রাইট। সো যেহেতু এই ম্যাথটা পরীক্ষা আসবে তোমার, সো কি করতে হবে, একটু বুঝে বুঝে করা লাগবে ম্যাথটা, ঠিক আছে। এই যে নাও, কোয়েশ্চেনও দেখা যায় মেবি না, দেখা যায় ক্লিয়ারলি, হ্যাঁ যায়। আরে রেসপন্স ক্রস না করে বাপ, বলবি তো জি ভাইয়া দেখা যায় না, না ভাইয়া দেখা যায় না। যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ গুড বলতে হবে, আচ্ছা ঠিক আছে। ওকে হুম, তো তুলে ফেলো জলদি কোয়েশ্চেনটা।
আচ্ছা এই সুস্মি, তুমি কি লাস্ট ম্যাথটা বুঝছিলা? জি ভাইয়া আমিই তো বললাম first। তাই তুমি বলছো? ওয়াও জোস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করো অঙ্কটা। আহ সুন্দর করতে আমি, আমার জন্য কি কাজ আছে? এই আমার প্রোফাইল পিকে এখনো লাভ রিয়েক্ট দাও নাই কারা কারা? সবাই দিছো? ভাইয়া কভার ফটোটা ভাইয়া এরকম হলুদ ইয়া না হইলে ভাই অরিজিনাল ইয়াটা হইলে ভালো হইতো, অরিজিনাল কোয়ালিটি। ভাইয়া আমি অনেক উদার মনের, তুমি যেটা একদম মানে হাসানোর মতো পিক দিছো, মামার বিয়ে প্রচুর খাইতে হবে, আমি ওইটাতেও লাভ দিয়ে আসছি যে। ভেরি গুড। আরে খাইতে পারি না, দেখছো প্লেটে তো সব ছিলই। ভাইয়া ছোট একটা মনে একটা কোয়েশ্চেন জাগছে করি। বলো বলো। ভাইয়া আপনার সব ছবিতে কেন চোখে পানি চলে আসে? কোথায় চোখে পানি বুঝলাম না, কি কয় বলো ভাই? আরে না কভার পিক দেন আপনার দুইটা পিক দেখেন ভাইয়া, মনে হয় যে চোখে এখন তাই? কান্না করে। আরে কি কম, আরে সব হচ্ছে যে আবেগ আবেগ, বুঝছো? কিসের কান্না মিয়া, কি খুশি ভাইয়া হ্যাঁ বল বল। একটা কথা আমার লাভের মধ্যে কনফিউজ বলতে চাইছিল, পারে নাই আর কি অরিশা, বুঝোস না কেন, মনের মধ্যে তো একটা ব্যাপার হ্যাঁ আনসার ছিল, বেরিয়েছে। পছন্দ আনসার হলো। বেরিয়েছে, কি আসছে আনসার? ভাই 0.467। ওয়াও ভেরি গুড। হয় নাই? ভাই হয় নাই? ভাইয়া 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 হ্যাঁ বলো পিকচার ভাইয়া। ক্রেডিট তো কাউকে দিলেন না। আরে কিসের পিকচার ক্রেডিট? তুলে দিছে আমার মামা পিকচার ক্রেডিট। ভাইয়া চুজ করে দিছে চুজ আরেকজন। করে দিছে আরেকজন, তাই না? আহা চুজ যে করো, ওই পিকচার গুলো তো আমার চুজ করা, বুঝছো? যাই হোক, ভাইয়া ভাইয়া যেটা একটা কথা বলতেছিলাম। বলা ছিল ভাইয়া। হ্যাঁ বলো সুতরে। আচ্ছা ভাইয়া আপনার কভার ফটো ভাইয়া মানে আপনার ইয়েলো ব্যাকগ্রাউন্ড, ইয়েলো আসছে কেন? ইয়েলো ব্যাকগ্রাউন্ড বলতে যে পিছে ব্যাকগ্রাউন্ডটা? না ভাই আপনার মানে মানে ইয়েলো ফিল্টার আপনার পিকচার কোয়ালিটি আসছে, আপনার Yellow ইয়া filter যে কভার আসছে? ফটো যেটা আর কি, ওটা ভাই ও তো জানি অরিজিনাল না। ইয়াতে ভালো হইতো, আপনি ভাই চেক করে। জানি না, ওটা আমার মামা তুলছিল। মামা মনে হয়, মামা আইফোন চালায় তো মনে হয়, আইফোনে ফিল্টার দিছিল মনে হয়, আমি জানি না ঠিক এক্স্যাক্টলি। ওটা হচ্ছে আমার ফোনে তোলা না আসলে। মেবি আই কমফোর্ট মোডে ছিল এই কারণে। মেবি মেবি মেবি। ভাইয়া কিন্তু মাঝখান দিয়ে শো অফ করলো তার মামা আইফোন চালায়। আরে আমার আজ যেই আইফোন তো আমার কি, আমি তো চালাই না। আমি তো আর চালাই না, আমি তো আর চালাই না। ভাইয়া চালায় A57। ঠিক আছে আমি তো আর চালাই না। আচ্ছা এই ওটা কি বলে, হইছে আনসার? বুশার তো হলো না, বুশা তো ছেয়া খায় গেল। বাকিরা পারছো? পারো নাই? কি সুস্মি মিলছে তোমার? না ভাইয়া করতেছি। হ্যাঁ এতক্ষণ লাগলো হবে? পরীক্ষাতে এটা আসবে, পরীক্ষা এই কোশ্চেনটা আসবে আসলে, ঠিক আছে? পরীক্ষা আগেরটা আসবে না, আগেরটা বেশি সহজ কোশ্চেন। পরীক্ষা আসবে এই কোশ্চেনটা আসবে। অ্যান্সার কি 0.23? আমি শিওর না। 0.23 না বস, হয় নাই বস। হ্যাঁ, আবার ঠিক আছে। করতে হবে, আবার কর। ভাইয়া কত ঘন সেন্টিমিটার যেন ভাই 1 মিলিমিটার, মিলিলিটার ভুলে গেছি। কত 1 সেন্টিমিটার কিউব মানে 1 ভাই মিলিমিটার। 0.73। হ্যাঁ এবার হইছে হ্যাঁ, 0.73। দেখছেন? দেখ পরীক্ষা ভুল করে আইসা বিলা লাভ আছে? জি না, ভুল করি নাই। আচ্ছা ওটা কি করছো তাহলে? টেস্ট করছো যে অ্যান্সার হয় নাকি? ভেবেছি। আচ্ছা দেখো এই অঙ্কটা কেমনে করে স্যার, তোমাকে জিনিস মনে রাখতে হবে যে ধরো আমরা হচ্ছে একটু বোঝানোর চেষ্টা করি নরমালি। তো ধরো স্যার আমার কাছে কি আছে, একটা HCl আছে। কি আছে? একটা HCl আছে, হ্যাঁ। আচ্ছা সো এখন দেখো যে আচ্ছা ভাইয়া ব্ল্যাক স্ক্রিন কিন্তু আসে না, তুমি কি ব্ল্যাক স্ক্রিনে লিখতেছো নাকি? আমি ব্ল্যাক স্ক্রিনে কেন লিখবো, হোয়াইট স্ক্রিনে লিখবো এখন। ঠিক আছে। দেখা যাচ্ছে যে আমার HCl না, হ্যাঁ HCl ভাঙিয়া কি হয় বলতো? আচ্ছা অ্যাকচুয়ালি আমার যে ঘনমাত্রাটা এইটা আসলে নির্ভর করে কার উপরে? H প্লাস এর উপরে না হলে OH মাইনাস এর উপরে, তাই না? অরাইট, তোমার ঘনমাত্রা বাড়ায় কমে, রাইট? এটা তো জানো যে আমার যদি দ্রবণে H প্লাস এর পরিমাণ বেশি থাকে দ্রবণের ঘনমাত্রা বাড়বে, দ্রবণে OH মাইনাস এর পরিমাণ বেশি থাকলে দ্রবণের ঘনমাত্রা ওই রকম হারে বাড়বে আসলে, ঠিক আছে? এবং পিএইচ আসলে অন্য লেভেলে বাড়বে কমবে। আমার H প্লাস বেশি থাকলে পিএইচ কমে, OH মাইনাস বেশি থাকলে পিএইচ বাড়ে। সো কথা তো এটা না, কথা হচ্ছে আমার অ্যাকচুয়ালি দ্রবণের ঘনমাত্রাটা কিন্তু ডিপেন্ড করে এই সকল কেসে তোমার কিসের উপরে? H প্লাস এর উপরে, হ্যাঁ, বা OH মাইনাস এর উপরে, তুমি যাই বলো না কেন। কারণ H প্লাস ভাঙা কি হয়?
নরমাল HCl ভাঙা কি হয় H প্লাস আর Cl মাইনাস। আচ্ছা, তো তোমাকে বলতে পারবো সালফিউরিক অ্যাসিড ভাঙা কি হয়? সালফিউরিক অ্যাসিড ভাঙা কি হয়? 2H plus আর এক্স্যাক্টলি 2H প্লাস আর SO4 2 মাইনাস। আমার তো SO4 2 মাইনাস নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা কি নিয়ে? আমার মাথা ব্যথা হচ্ছে স্রেফ H প্লাস নিয়ে। আমার মাথা ব্যথা হচ্ছে স্রেফ এই যেগুলো নিয়ে। সো ধরো কথার কথা আমার কাছে একটা যেমন এরকম আছে, ধরো 10 মিলিলিটার 0.1 মোলার HCl, ঠিক আছে? কারণ আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমি তোমাকে প্রশ্ন করলাম এরকম যে না আমার ঘনমাত্রা সেম থাকবে, ঘনমাত্রা আমি চেঞ্জ করব না, ধরো কথার কথা ঘনমাত্রা আমি চেঞ্জ করব না, আমি এই সাইডে সালফিউরিক অ্যাসিড আনতে চাই। আমার সালফিউরিক অ্যাসিডের আয়তন কত হইলে, সালফিউরিক অ্যাসিডের আয়তনটা কত হইলে এই দুইটা ইকুইভ্যালেন্ট হবে? HCl আর সালফিউরিক দ্বিগুণ হলে কি? চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো কি হবে। সো ধরো যে আমি একটু বুঝাই ব্যাপারটা। ধরো তোমার কাছে ধরো বাসায় ধরো যে একই রকম, ধরো যে আরবির হচ্ছে কি বলবো না থাক, আরবির আবার দ্বিতীয় বিয়া দিলে প্রবলেম আছে, ওর জামাই একটাই থাক। তো ধরো যে আরবি ধরো শ্বশুর শাশুড়ি আসছে বাসায়, হ্যাঁ, তো ধরো যে এই যে আমার শরবত বানাবে আরবি, তো সুন্দর মতো পানি নিল, ঠিক আছে? মানে পানি নেওয়ার পর হচ্ছে চিনি খুঁজতে গেল এবং ও রান্নাঘরে গিয়ে দেখলো ওর কাছে 2 ধরনের চিনি আছে। কয় ধরনের চিনি আছে? 2 ধরনের চিনি। আমার শ্বশুর শাশুড়ি তো 2 জন, সো গ্লাস 2টা, ঠিক আছে? শ্বশুর শাশুড়ি 2 জন, সো গ্লাস 2টা। আচ্ছা, রান্নাঘরে গিয়ে দেখলো ওর কাছে হচ্ছে 2 ধরনের চিনি আছে। একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে আমার আখের গুড়ের চিনি। ধরো কথার কথা, একটা হচ্ছে আমার আখের চিনি, ধরো একটা হচ্ছে আখের চিনি, ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার। আরেকটা কি? আরেকটা হচ্ছে ওরে কি বলে যে 0 ক্যালোরি সুগার। 0 ক্যালোরি সুগার তো যাদের ডায়াবেটিস, তাই না? 0 ক্যালোরি সুগার। নরমাল আখের চিনির মিষ্টতা বেশি নাকি 0 ক্যালোরি সুগারের মিষ্টতা বেশি? কার বেশি? ওই আখের চিনিতে আর কি। অবশ্যই আখের চিনির মিষ্টতা বেশি। এখন আমরা ধরে নেই 0 ক্যালোরি সুগারের মিষ্টতা যা আখের চিনির মিষ্টতা তার দ্বিগুণ। আবার বলতেছি, আমি ধরে নেই 0 ক্যালোরি সুগারের যেই লেভেলের মিষ্টতা আছে, আমার আখের চিনির মিষ্টতা তার দ্বিগুণ, ঠিক আছে? সো ধরো হইতেছে যে আরবি শ্বশুরের ধরো ডায়াবেটিস, ঠিক আছে? সো আরবি কি করলো? আরবি হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে দেখলো যে আরবি যদি এই জায়গায় তোমার 10 গ্রাম চিনি দেয়, আরবি যদি এই জায়গায় 10 গ্রাম 0 ক্যালোরি দেয়, তাহলে চিনিটা মোটামুটি মিষ্টি হয়, খাইতেও ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমার যে আখের চিনিটা আছে, আখের চিনিটার কিন্তু মিষ্টতা দ্বিগুণ। মিষ্টতা দ্বিগুণ মানে কি? ওর ক্ষমতা দ্বিগুণ। মিষ্টতা দ্বিগুণ মানে ওর ক্ষমতা দ্বিগুণ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমার আখের চিনি আছে, এই আখের চিনি আরবি কতটুক দিবে ওর শাশুড়ির শরবতের জন্য? 5 গ্রাম। আমি বলছিলাম তখন দ্বিগুণ হবে। আবার বলতেছি 5 গ্রাম দিবা না আরবি? অর্ধেক দিবা, তাই না? মানে যার ক্ষমতা বেশি তাকে কম দেওয়া লাগে, তাই না? যার ক্ষমতা বেশি তাকে কি দেওয়া লাগে? কম। আর যার ক্ষমতা কম ওকে কি করা লাগে? ডাবল করা লাগে। তো তার মানে 5 মিলিলিটার হবে। তো তার মানে আমি আখের চিনি যতটুকু ইউজ করব, কম ক্ষমতার 0 ক্যালোরি ইউজ করব কি তার ডাবল, আর 0 ক্যালোরি যা ইউজ করব শক্তিশালী আখের চিনি ইউজ করব তার অর্ধেক। কি ক্লিয়ার? ওকে, এখন দেখো এই যে আমার সালফিউরিক অ্যাসিড, ও কিন্তু নরমাল HCl এর থেকে দ্বিগুণ শক্তিশালী, ও কিন্তু নরমাল HCl এর থেকে দ্বিগুণ শক্তিশালী। তাহলে আমার কতটুক লাগবে সালফিউরিক অ্যাসিড?
আমি বলছি যে বেশি শক্তিশালী তার কম ভাইয়া লাগে। 5 মিলিলিটার হবে, 5 হ্যাঁ, মিলিলিটার মানে যে অর্ধেক বেশি করে। শক্তিশালী, যে বেশি শক্তিশালী ওর কি লাগে, কম লাগে, যে বেশি শক্তিশালী ওর কম লাগে, দ্যাটস ওয়াই আমার এটা হবে 5 মিলিলিটার, দ্যাটস ওয়াই এইটা হবে 5 মিলিলিটার। আমি কি স্যার তোমাদেরকে বুঝাতে পারছি? ওকে, ক্লিয়ার, দ্যাটস ইট, এই জিনিসটা খেয়াল রেখো। ওকে, আচ্ছা ঠিক আছে, সো গেল এটা আমার 5 মিনিটের হবে। ওকে ফাইন। সো এইটুক পর্যন্ত কি আপনারা ধরতে পারছেন নাকি? এইটুক পর্যন্ত ধরতে পারলে ধরো খেলা শেষ। ধরতে পারছো এইটুক? যদি তোমরা এইটুক ধরতে পারো আমার সামনে প্রসিড করতে পারি। ধরতে পারছেন এইটুক? আমাকে এনশিওর করতে হবে ভাই আমি একটু বুঝে গেছি। ভাইয়া হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন দেখো স্যার আমার ধরো নরমালি কস্টিক সোডা আছে, একটা হচ্ছে নরমাল কস্টিক সোডা এবং ধরো আরেকটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। কার পাওয়ার বেশি? কার পাওয়ার বেশি আমরা নরমালি যোজনী দেখে বুঝতে পারি। সোডিয়াম কার্বনেটের পাওয়ার। হ্যাঁ, সো দেখো আমার হচ্ছে নরমালি কস্টিক সোডার যোজনী কত? 1। আমার কস্টিক সোডার যোজনী হচ্ছে 1। সোডিয়াম কার্বনেটের বাণিজ্যিক নাম কি কেউ জানো? এটা বাণিজ্যিক নাম কি? মনে হয় জানো না, লিখে রাখো। এটার বাণিজ্যিক নাম হচ্ছে সোডা অ্যাশ। এটার বাণিজ্যিক নাম হচ্ছে সোডা অ্যাশ, ঠিক আছে? সোডা অ্যাশ। তো এই যে আমার সোডা অ্যাশ অথবা সোডিয়াম কার্বনেটের যোজনী হচ্ছে 2। সো আমার নরমালি আমার সোডিয়াম কার্বনেটটা কস্টিক সোডার থেকে দ্বিগুণ শক্তিশালী। আমার সোডিয়াম কার্বনেটটা কস্টিক সোডার থেকে দ্বিগুণ শক্তিশালী। এটা দ্বিগুণ শক্তিশালীটা আমি কেমনে বলতেছি? এটা আমি বলতে পারতেছি তার কারণ হচ্ছে আমি যদি এই যে সোডিয়াম কার্বনেটকে আমি যদি পানিতে মিশাই তাহলে কি উৎপন্ন হয়, কে বলতে পারবা? এনিওয়ান, কে বলতে পারবা কি উৎপন্ন হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে আর কার্বন ডাই অক্সাইড। দেখো হ্যাঁ, আরবিটা ঠিক আছে, আমার হচ্ছে এখানে 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, একটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে আর একটা পানি উৎপন্ন হবে, ঠিক আছে? সো আমার হচ্ছে 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, একটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং একটা পানি উৎপন্ন হবে। স্যার তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে ভাইয়া স্যার এটা কি দেখাইতে হবে? হ্যাঁ, বিকে লেখা লাগবে তো। আমরা আমরা হচ্ছে কিভাবে তুমি এক্স্যাক্টলি লিখবে ওটাও দেখাবো, ঠিক আছে? আমি হচ্ছে এখন তোমাদের বুঝাচ্ছি আসলে। সো তার মানে কি আমার কস্টিক সোডার পাওয়ার বেশি, এইটুকু তোমাকে বলে রাখলাম। সো আমি কি বলছি, আমি যদি বেশি পাওয়ার থেকে ছোট পাওয়ারে যাইতে চাই আমার কি করা লাগবে? আরবে বড় পাওয়ার থেকে ছোট পাওয়ারে যাইতে চাই আমার করতে হবে কি? গুণ করতে হবে। আমি ছোট পাওয়ার থেকে বড় পাওয়ারে আসতে চাই কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, তো চলো এখন আমরা খেলা শুরু করি। কিভাবে খেলবা? কোয়েশ্চেন কি সবাই তুলছেন স্যার? কোয়েশ্চেন সবাই আচ্ছা ঠিক আছে, গুড। কোয়েশ্চেন যদি সবাই তুলে থাকেন তাহলে চলো আমরা বুঝাই দিই কেমনে কি করবা। ব্ল্যাক স্ক্রিন দেখা যায় না? ব্ল্যাক স্ক্রিন দেখা যায়? দেখা যায় ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। তো দেখো অ্যাকচুয়ালি আমার ধ্রুবনে কি হয়েছে আসলে এখানে। আমার এই যে এখানে আমি যেটা করছি তোমার 20 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সোডিয়াম কার্বনেট, 20 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সোডিয়াম কার্বনেট আমি কি করছি? এইটা হচ্ছে আমি যোগ করছি কোথায়? 30 মিলিলিটার HCl এর মধ্যে। এখানে আমার কি আছে? 30 মিলিলিটার HCl। 30 মিলিলিটার HCl এর মধ্যে আমি কি করলাম? এটা যোগ করলাম। এখন যোগ করার পর আমার HCl না কয় না হবে না, আমার আরো লাগবে, আরো দে, ঠিক আছে? আমার হচ্ছে শুধুমাত্র খাসির বারবিকিউ হইলে হবে না, আমার ঝোলওয়ালা খাসিও লাগবে। তো এই কারণে তুমি কি করলা? কাশির বারবিকিউতে ভাইয়া স্বাদ নাই। খাসির বারবিকিউ মানে ওই খাসির বারবিকিউ খায় ফিল নাই, ওই ঝোলওয়ালা খাসিটাই ভালো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো স্যার এই যে আমার তুমি কি করলা? ঝোলওয়ালা খাসি আনলা, তুমি তো কোনে পক্ষ, তোমার তো হচ্ছে জামাই যাচাই, বর পক্ষ যাচাই দেওয়া লাগবে। তো এই কারণে হচ্ছে কি করলা? এই যে 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার কস্টিক সোডা এক্সট্রা যোগ করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার ঝোলওয়ালা খাসি,
ওকে আচ্ছা সো এখন বলবো বলছে না ঠিক আছে পেট ভরছে আর খাইতে পারবো না সো তার মানে এইটুক হচ্ছে আমার সিনারিওটা ভাইয়া খাসির মাংস আমরা অনেকেই খাই না। ঠিক আছে হ্যাঁ খাসির মাংস আমরা অনেকেই খায় না হ্যাঁ এই হচ্ছে কথা তো এখন দেখো স্যার এই যে এখানে কি হবে ওই যে যে খায় না তার জীবন বৃথা, ওর জীবন রেখা লাভ নেই। লাভ নাই হ্যাঁ দেখো স্যার আমাদের হচ্ছে আমি কিন্তু খাসির মাংস খাই না। তাইলে তো তোমার ট্রিট ভুলে যাও তোমার তোর জীবন বৃথা ভাই, তোর জীবন বৃথা। সেটাই তো এইসব বলে লাভ নাই জামাইরা কিন্তু আস্তা খাসি দিয়ে বুঝছো নাহলে তো জামাই পালাবে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O হ্যাঁ ঠিক আছে আচ্ছা গেল সো এই যে তোমার নরমাল বিকে হ্যাঁ এখন আমি কি বলছি স্যার আমি যদি বেশি পাওয়ার থেকে কম পাওয়ারে যাইতে তাই জন্য কি করা লাগবে গুণ দেওয়া লাগবে এবং আমার কস্টিক সোডা আমার হচ্ছে সোডিয়াম কার্বনেট কস্টিক সোডার থেকে কত গুণ শক্তিশালী 2 গুণ শক্তিশালী আমার সোডিয়াম কার্বনেট কস্টিক সোডা থেকে কয় গুণ শক্তিশালী 2 গুণ শক্তিশালী ঠিক আছে আচ্ছা সো এখন কি করব দেখো বুঝো কিন্তু ভালো মতো এখনকার স্টেপটা বেশি ইম্পর্টেন্ট এই যে এখন আমি সিস্টেম করব 20 সেন্টিমিটার কিউব 0.5 মোলার আচ্ছা ভাই সোডিয়াম কার্বনেট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের থেকে দ্বিগুণ শক্তিশালী। ইয়েস এখন স্যার দেখো আমার তো দুইটা ভিন্ন ভিন্ন আছে হাইড্রোক্সাইডের সাথে হ্যাঁ বলো দুই তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে গুণ না ওর সাথে গুণ মানে কি এখন দেখো এই যে আমার আখের চিনির মিষ্টতা ভাইয়া বুঝছি ভাইয়া ঠিক বুঝছি। আছে ওকে এই হচ্ছে কথা যেমন ধরো আমি বললাম যে এই আরবির কাছে টাকার পরিমাণ সাইমের কাছে টাকার পরিমাণ ইনটু 2 তাহলে আমার কাছে আছে 10 টাকা তাহলে তোমার কাছে আছে 20 টাকা তো আমার সাথে তো গুণ থাকবে অ্যাকচুয়ালি তাই না কি বুঝতে পারছারবি ওকে আচ্ছা মানে ভাই যার কম তার সাথে গুণ থাকে। এক্স্যাক্টলি হ্যাঁ তো এখন দেখো এই যে এখন দেখো স্যার আমার তো একবার আমি তো এর আগের বার কি করছিলাম দুইটা একই জিনিস দিছিলাম কিন্তু এখন আমি হচ্ছে আমি তো খালি আগে দিচ্ছি হচ্ছে তোমার খাসি ঠিক আছে বারবিকিউ খাসি এখন আমি একবার দিলাম হচ্ছে তোমার বারবিকিউ খাসি একবার দিলাম হচ্ছে ঝোললা খাসি দুটো আলাদা এদেরকে সেম করতে হবে এদেরকে একই ক্যাটাগরিতে ফালাইতে হবে ঠিক আছে না একই ক্যাটাগরিতে কেমনে ফালাবো এখন আমাকে বলো এই যে কস্টিক সোডা এই বেটা আমার মানে সোডিয়াম কার্বনেট ও কস্টিক সোডার থেকে কত গুণ শক্তিশালী দ্বিগুণ শক্তিশালী সো এখন তোমাকে যেটা করতে হবে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে এইটার সাথে অথবা এইটার সাথে যার সাথে মন চায় 2 গুণ করে দিবা হয় এটার সাথে না হলে এটার সাথে যার সাথে মন চায় 2 দিয়ে গুণ করে দিবা যার সাথে মন চায় ঠিক আছে তো তাহলে কি দাঁড়াবে ধরো আমি হচ্ছে ঘনমাত্রার সাথে 2 দিয়ে গুণ দিব তাহলে 3ও আমরা ওইটা এখন ধরো কথা এখানে 3 আছে তো তখন তুমি কি করবা যে কোনো একটা সাথে 3 দিয়ে গুণ করবা ঠিক আছে হ্যাঁ তো তাহলে দেখো আমার যে সাইজ কি চলে আসলো 20 সেন্টিমিটার কিউব 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড কি আমার কথা বুঝতে পারছো কি বলছি ওকে মানে একই জাতীয়তে নিয়ে আসতে হবে কারণ একই জাতীয়তে তুমি যদি নিয়ে আসতে না পারো তুমি কম্পেয়ার কেমনে করবা বুঝতে পারছো তোমাকে একই জাতীয়তে নিয়ে আসতে হবে অথবা ওই যে আমি যদি লাস্ট দিন যে সংগুলো পড়াইছিলাম এক ক্ষারকীয় অম্ল বা এক অম্লীয় ক্ষারককে নিয়ে আসতে হবে তোমার সবকিছুকে তোমার যাই দেওয়া থাকুক না কেন সবকিছুকে তোমার এক অম্লীয় ক্ষারক বা এক ক্ষারকীয় অম্লতে নিয়ে আসতে হবে জাস্ট লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এরকম তাহলে আমরা গুণ দিলাম কেন? গুণ দেওয়ার পরে তো গুণের আনসারটা আমরা মানে ইকুইভ্যালেন্ট সাইনের পরে লিখি নাই কোথায় না 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 আমি বলি শুনো এইটা তুমি 2 ভাবে করতে পারো এক দেখো আমার ইকুইভ্যালেন্ট করার লক্ষ্য কি আরবি বলো তো আমার ইকুইভ্যালেন্ট করার লক্ষ্য হচ্ছে অ্যাকচুয়ালি এখানে 1 মোলার নিয়ে আসা তাই না এখানে 1 মোলার নিয়ে আসা তাই না মানে অ্যাকচুয়ালি তো আমরা আগে মাত্র ইকুইভ্যালেন্ট করছি কি এখানে 1 মোলার আনার জন্য আমার কি আর কোনো লক্ষ্য ছিল আর তো কোনো লক্ষ্য ছিল না আমি খালি চাই এখানে 1 মোলার আসুক আচ্ছা সো এখন দেখো স্যার এই যে আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি যদি হচ্ছে কস্টিক সোডার সাথে হাফ গুণ করি তাহলে সেম হতো না কত তুমি হাফ কেন গুণ করবা আমি দেখো কি চাই আমি সবকিছু সোডা এর সাথে যদি মানে 2 গুণ ও করি তাহলে বুঝতে পারছি মানে হচ্ছে তুমি কস্টিক সোডাকে নিয়ে যাবা সোডা অ্যাশে এই তো জি ভাইয়া
হ্যাঁ মানে তখন তোমার এইটাকে চেঞ্জ করা লাগতো, তাই না? জি জি, মানে হবে হ্যাঁ কিনা অমনও হবে, অমনও অ্যান্সার সেম আসবে, অমনও অ্যান্সার সেম আসবে, করে দেখো অমনও অ্যান্সার সেম আসবে, হবে। তো যেটা বলতেছিলাম দেখো আমরা কি চাই, আমরা এখানে 1 মোল আনতে চাই, 1 মোলার আনতে চাই। তো আমাদের বুঝলাম 1 মোল আসলো, কিন্তু আমরা তো 3 দিয়ে গুণ করলাম না, মানে 20 বা 0.5 এর যে কোনো একটা 3 দিয়ে গুণ করলাম। 3 না 2 দিয়ে, আবার সরি 2 দিয়ে, হ্যাঁ হ্যাঁ 2 দিয়ে। তো এইটাকে 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে এখন দেখো বুঝতে পারছি তোমার কথা, 0. তুমি চাইলে এটাও লিখতে পারো অথবা, ভাইয়া ভাইয়া বুঝছি, আমি 3 দিয়ে গুণ দিতেছিলাম, এই জন্য আমার সেম আসতেছিল বুঝতে না। পারছি, অথবা অথবা দেখো তুমি চাইলে এমনও করতে পারো, দেখো আমি যে এমনি নোট দেখো তোমার তো হয় কি বলছি, দুইটার মধ্যে যে কোনো একটারে গুণ দিবা 2 দিয়ে, আমি দেখতেছি আমি তো 0.1 আনতে চাই, যদি আমি 0.5 কে 2 দিয়ে গুণ দেই তাহলে কি হয়, তাহলে কিন্তু আমার ডিরেক্টলি চলে আসে এটা, তাহলে আমার ডিরেক্টলি 1 মোলার চলে আসে, তাহলে আমার ডিরেক্টলি স্যার 1 মোলার চলে আসে, ঠিক আছে। অথবা তুমি যদি এখন এখন অনেকে বলবে ভাইয়া আমি যদি এটাকে 2 দিয়ে গুণ দিই সমস্যা আছে, উত্তর হচ্ছে না, কোনো সমস্যা নাই, দেখো জাস্ট লাইক এরকম। তুমি চাইলে খুব ইজিলি করতে পারো, যেমন ধরো আমি এখানে কি করছি, আমি এখানে 20 কে 2 দিয়ে গুণ দিছি, 20 কে দিছি 2 দিয়ে গুণ, তো তাহলে আমার কি আসলো 40 সেন্টিমিটার কিউব 0.5 মোলার কস্টিক সোডা। বাট অ্যাকচুয়ালি তো আমার এখানে তো 1 লাগবেই, আমার তো এখানে 1 লাগবেই, দ্যাটস ওয়াই আমি এই যে এরপর ওই যে আবার আগের নিয়ম, এদের দুইটাতে গুণ দিব, গুণ ফলটা লিখবো এই জায়গায়, আর এইখানে লিখবো 1 মোলার, ওই যে আগে যে সিস্টেম করছি ওই সিস্টেমটাই। আমার কথা কি বোঝা গেছে স্যার? ওকে, আপনারা বুঝতে পারছেন কি বলছি? তো তুমি চাইলে 0.5 এর সাথেও 2 দিয়ে গুণ করতে পারো, তুমি চাইলে 20 এর সাথেও 2 দিয়ে গুণ করতে পারো, কার সাথে গুণ করবা এটা ম্যাটার না। ক্লিয়ার স্যার? ওকে, হ্যাঁ ভাইয়া ওকে। আচ্ছা ঠিক আছে, গুড। সো গেল এটা, এরপরে দেখো, হ্যাঁ তো আমার তো হচ্ছে দেখো ডিরেক্টলি এখানে চলে আসলো এটা। আচ্ছা সো এখন দেখো যে এইটাকে আবার সিস্টেম করতে হবে, 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার HCl কে, সো লিখে দাও যে 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার কস্টিক সোডা, HCl না কস্টিক সোডা। এখন কি তুমি 20 আর 0.1 কে গুণ দাও তাহলে কি আসবে, 2 সেন্টিমিটার কিউব 1 মোলার কস্টিক সোডা। সো এখন দেখো এখন তো এটা সেম সেম হয়ে গেছে না, সো আমি চাইলে এখন এদেরকে সুন্দর করে যোগ করতে পারবো, তো তাহলে কি আসবে 22 সেন্টিমিটার কিউব 1 মোলার কস্টিক সোডা, 22 সেন্টিমিটার কিউব 1 মোলার কস্টিক সোডা, কি ঠিক আছে? তাহলে এখন দেখো তো কি হবে, এখন আমি কি লিখবো, সুতরাং প্রশমন বিক্রিয়াটি, এখন বলো তো প্রশমন বিক্রিয়াটি কার কার মধ্যে হবে, কেউ একজন বলো, যেমন প্রশমন বিক্রিয়া যে দিব এটা কার কার মধ্যে হবে? কস্টিক সোডা আর HCl। হ্যাঁ HCl আর কস্টিক সোডা, তাহলে কি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখন তাইলে যে আমরা যে কি দেখো যে আগের মতোই VASA is equal to VBSB, যেহেতু দুইটাই 1 মোল 1 মোল, সো এখানে আমার কোনো প্যারা নাই, আমাকে কি বের করতে হবে, সালফেট যে HCl এর ঘনমাত্রা বের করতে হবে, তাই না? সো এটা কি হবে VBSB ডিভাইডেড বাই VA, VBSB এখান থেকে পাইছি 22 আর 1, VA জানি কত, প্রশ্নে বলেছে 30, সো ক্যালকুলেশন করলাম এখান থেকে চলে আসে 0.733 মোলার। স্যার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা কি আপনারা বুঝছেননি? বুঝছেন স্যার আমার কথা? আর রেসপন্স নাই কেন? জি ভাইয়া। ভেরি গুড। এই কোশ্চেনে কারো কোনো এনকোয়ারি আছে? এই কোশ্চেনে কারো কোনো এনকোয়ারি আছে স্যার? এনিওয়ান এনি এনকোয়ারি? কারো কোনো এনকোয়ারি নাই? ভাইয়া হ্যালো, হ্যাঁ ভাইয়া বলো ভাইয়া। আমি না ওই যে এখানে 20 সেন্টিমিটার কিউব 0.5 মোলার Na2CO3 ইকুয়াল টু 20 সেন্টিমিটার কিউব 1 মোলার NaOH, ওই লাইনটা বুঝি না। হ্যাঁ কোনটা বস আবার বলো, এই যে এটা 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 এই এটা যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা। হ্যাঁ তো দেখ বস, এই দেখ আমি বলি তুই আমাকে দেখ যে এই দেখ আসলে আমার এটাকে তুই এমনি চিন্তা করতে পারোস, এটাকে তুই এমনি চিন্তা কর তাহলে ভালো বুঝবি।
ধর, আরে আমার তো আবার কাজ করে না। ধর কথা কথা ও ধর 10 আছে, কত আছে? 10 10 আছে। 10 মিটার আছে। তো তাহলে ধর ওই যে আমরা ক্লাস 9-10 এর সমতাকরণ করছি না, ধর ও যদি 10 হয় তাহলে ও কত হবে? এইটা এই পুরোটা ওটা কত হবে? 20। 20 হবে, তাই না দীপন? 20 হবে। সো এখন ধর কথার কথা যে এই যে আমার ও কত আছে, ধর ও আছে 20 আছে, কথার কথা, তাই না? তুই যখন সোডিয়াম হাইড্রোক্সাইড নিবি 20 কি 2 দিয়ে গুণ হবে না? হ্যাঁ, গুণ হবে। হ্যাঁ, আমি 20 কে 2 দিয়ে গুণ দেখে দেখতে আমি এরকম লিখতে পারি যে 40 সেন্টিমিটার কিউব 0.5 মোলার NaOH লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। 2 দিয়ে কেন গুণ দিচ্ছি? ওই যে সমতাকরণের মতো যে আমার এরপর কি হয়, 40 কে আবার 0.5 দিয়ে গুণ দিছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই 0.5 কে তুই এবার 40 দিয়ে গুণ দে, তাহলে কত হয়? 20। 20 হয়। আচ্ছা, তাই বুঝতে না? পারছি। কি বুঝতে পারছস? 20 হয়। দেন ওখান থেকে আমি লিখতে পারি, যেমন কি লিখতে পারি, 20 সেন্টিমিটার কিউব 1 মোলার কস্টিক সোডা। কি বুঝতে পারছস বস? বুঝতে পারছি। ওকে, সো আমি হচ্ছে যেটা করছি, তুই চাইলে এভাবেও করতে পারোস ভেঙে ভেঙে, তুই চাইলে আমার মতো একেবারেও গুনতে পারছ। এখন কথা হচ্ছে তুই যখন করতে করতে যখন প্রো হয়ে যাবি তখন তো বুঝবি যে আমি যদি এই লাইনটা আগেই লিখে ফেলি তাহলে আমার এক লাইন কম লেখা লাগে, তাই না? ঠিক আছে, এই হচ্ছে কথা আর কি, এই হচ্ছে কাহিনী। সো গেল এটা, এই হচ্ছে অবস্থা। এই অঙ্কে কার কোনো এনকোয়ারি আছে স্যার? যদি আপনাদের কারো কোনো এনকোয়ারি না থাকে আমরা সামনে প্রসিড করতে চাই। করবো প্রসিড? হ্যাঁ ভাই, অনেক এনকোয়ারি আছে, মানে এনকোয়ারির শেষ নাই। হ্যাঁ বলো, কি এনকোয়ারি বলো। আরে ভাই, আমি ফান করলাম শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর অন্য কারো এনকোয়ারি আছে স্যার আপনাদের? এনিওয়ান? তাহলে ভাইয়া যদি এখানে অন্য কোনো ক্ষার থাকতো তাহলে তো হইতো না মনে হয় অঙ্কটা। অন্য কোনো ক্ষার বলতে? যেমন Na2CO3, এখানে জায়গায় যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতাম। হ্যাঁ, হবে না কেন? আমি কি বলছি? আমি কিন্তু বলছি যে আমার যে কস্টিক বানাইতে হবে এমন কোনো ব্যাপার না তো, আমার দুইটাকেই এক ক্ষারকীয় অম্ল বা এক অম্লীয় ক্ষারক বানাইতে হবে। দেখ, সোডিয়াম হাইড্রোক্সাইড ওর ক্ষারকত্ব কত? 1। আমার যদি কস্টিক সোডা থাকতো, এই কস্টিক সোডা ক্ষারকত্ব কত? 1। সো চিল, তুই বুঝছস? আমার ক্ষারকত্ব নিয়ে খেলা, আমার অম্লত্ব নিয়ে খেলা, আমার অন্য কিছু নিয়ে চিন্তা নাই, তুই বুঝছস? পটাশিয়াম কার্বনেট থাকলে হইতো। হ্যাঁ, হবে না কেন? পটাশিয়াম কার্বনেটের ক্ষারকত্ব 2, সো সেম নেমে করতা। বুঝতে পারছো কথা? আচ্ছা ভাইয়া, আমার বুঝছি। আমার ক্ষারকত্ব যতই থাকুক আমার এক ক্ষারকত্বতে আনতে হবে। সো ক্ষারকত্ব যত তুই ত দিয়ে গুণ দিবি। আমার এখানে ক্ষারকত্ব 2 সোডিয়াম কার্বনেটের, আমার সোডিয়াম কার্বনেটের ক্ষারকত্ব 2, দ্যাটস ওয়াই আমি এখানে 2 দিয়ে গুণ দিছি। যদি আমার ক্ষারকত্ব যদি সেম সেম হইতো, ক্ষারকত্ব যদি দুটোই 1 হইতো, আমি কোনো কিছু দিয়ে গুণ দিতাম না, আমি তখন লিখতাম এভাবে যে ধর কথা কথা আমার কস্টিক সোডা আছে, সরি পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, তখন আমি লিখতাম যে 20 মিলিলিটার 0.1 মোলার KOH। এটা লেখা যেই কথা, আমার 20 মিলিলিটার 0.1 মোলার কস্টিক সোডা লেখা একই কথা। কি বুঝতে পারছস কি বলছি? ওকে, আমার হচ্ছে যাই থাকুক ওটাকে হচ্ছে এক অম্লীয় ক্ষারকে নিতে হবে বা এক ক্ষারকীয় অম্লতে আনতে হবে। কি বুঝা গেছে বস? সো ও কত অম্লীয় ক্ষারক বা কত হচ্ছে ক্ষারকীয় অম্ল, এইটা হচ্ছে ম্যাটার, আর কোনো কিছু ম্যাটার না। ক্লিয়ার স্যার? ওকে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, আর কেউ কিছু? এনিওয়ান? আর কারো কোনো এনকোয়ারি স্যার? এবং ধরো আমার যদি এরকম থাকতো, ওই যে কে জানি বললো পটাশিয়াম কার্বনেট, ধরো এরকম আছে 20 মিলিলিটার ধরো 0.1 মোলার পটাশিয়াম কার্বনেট, এরকম থাকলে কি করবা? এরকম থাকলে কি করবা? পটাশিয়াম কার্বনেটকে পানির সাথে বিক্রিয়া, তারপর পটাশিয়াম আরে বাটা হাইড্রোক্সাইড। বিক্রিয়া তো আমি তোদের দেখাইছি, পরীক্ষা হলে বিক্রিয়া লিখবা না, পরীক্ষা হলে এই যে ভেরি গুড অরিশা, ভেরি গুড, 2 দিয়ে গুণ করে দিবা। আমার এত পরীক্ষা হলে বিকেল লেখার টাইম নাই বস, বুঝতে পারছো? সবকিছুই কি 2 গুণ মানে হবে এটা শিওর? 2 গুণ কেন হবে? আমার যদি ইয়া থাকে,
ঠিক আছে? বুঝা যায় আ- 2 আমি 3 মানে এটা দুই বলার কথা। অম্লত্ব ক্ষারক কত দেখাইছি না লাস্ট ক্লাসে? এখন দেখো পটাশিয়াম কার্বনেটের অম্লত্ব মানে ইয়া কত, অর হচ্ছে অম্লত্ব কত, আমার পটাশিয়াম কার্বনেট হচ্ছে ক্ষার, আর ক্ষারকত্ব কত 2। 2 ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই পটাশিয়াম কার্বনেট তো কি আমার ক্ষার না? ক্ষারের কি এটার হয়? অম্লত্ব হবে না? এক্স্যাক্টলি, ক্ষারের অম্লত্ব হয়। ওর অম্লত্ব কত 2। তো এখানে তুমি 2 দিয়ে গুণ দিবা, এই যে 20 এ 2 দিয়ে গুণ দাও, তাহলে কি আসলো 40 মিলিলিটার 0.1 মোলার ধরো কস্টিক সোডা। বুঝতে পারছো? এখন ধরো এরকম আছে, কি আছে ভাইয়া, ধরো আমার আহ একটা অ্যাসিড নেই, ধরো কথা কথা এরকম আছে 20 মিলিলিটার 0.1 মোলার Fe2O3 আছে। ঠিক আছে, ওকে। সো এখন বলো কি হবে? 6 কি? মানে অম্লত্ব 6 6 দিয়ে গুণ। হ্যাঁ, আমার এই যে Fe2O3 এর অম্লত্ব কত 6 না? তো তাহলে ক দিয়ে গুণ দিবা, এই ধরো যে 20 এ 6 দিয়ে গুণ দাও, তাহলে কত হবে 120 মিলিলিটার 0.1 মোলার Fe2O3। সো মুনিয়া কি আমার কথা বুঝতে পারছো? 2 দিয়ে যে গুণ হবে ব্যাপারটা এমন না, অর অ্যাকচুয়ালি অম্লত্ব বা ক্ষারত্ব যত তত দিয়ে গুণ হয় আসলে। অম্লত্ব বা ক্ষারত্ব যত তত দিয়ে গুণ হয়। এই যেমন ধর আমার কষ্ট অর অর হচ্ছে ধর অম্লত্ব 1, সো 1 দিয়ে গুণ হইছে। অর কত, অর 2 দিয়ে গুণ হইছে। অর ক্ষারকত্ব কত 6 দিয়ে গুণ হইছে। হ্যাঁ, মুনিয়া যদি ব্যাপারটা ক্লিয়ার? পরীক্ষায় উল্টা পাল্টা কিছু একটা দেয় তখন মানে না জানার মধ্যে তখন আমরা অম্লত্ব বা ক্ষারত্ব কিভাবে বের করব? অম্লত্ব বা খাদ্য বের করার কোনো ওয়ে নাই, তোমাকে যা থাকতে হবে আগে থেকে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোমার বিক্রিয়া করে বের করে, তো তোমাকে যা থাকতে হবে। এবং নর্মালি পরীক্ষা এমন ফালতু কিছু দেয় না যেটা তুমি জানো না। ঠিক আছে, ওকে, এই হচ্ছে কথা। অথবা এই জায়গায় একটু প্যাচ খাইতে পারো, এই নিয়ে লিখে রাখতে পারো চাইলে। বলতো কোনটার কথা, এটা বলছিলাম একটা ক্লাসে, বলছিলাম না? আমার তো এগুলো কি, এগুলো সব হচ্ছে এসিড, তাই না? এসিডের কি হয়, এসিডের ক্ষারকত্ব হয়। ক্ষারকত্ব মানে কয়টা ক্ষারকে খাইতে পারে, ক্ষারকত্ব মানে হচ্ছে কয়টা ক্ষারকে খাইতে পারে, তাই না? ক্ষারকত্ব, ক্ষারকত্ব মনে রাখবো, ওর ক্ষারকত্ব হচ্ছে 3, ওর হচ্ছে 2, ওর হচ্ছে 1, এটা এক্সেপশন। ওকে, H3PO4 এর ক্ষারকত্ব 3, H3PO3 এর ক্ষারকত্ব 2 এবং H3PO2 ওর ক্ষারকত্ব হচ্ছে 1। ঠিক আছে, এই জন্য লিখে রাখো। তো মোটামুটি আমি যে করে দেখাইছি ওগুলোর মধ্যেই আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলোর বাইরে আসলে যাওয়ার সুযোগ নাই আসলে। ওকে, তো এইটুক পর্যন্ত কি স্যার আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বুঝতে জি পারছেন? ভাইয়া, স্যার আমরা কি সামনে প্রসিড করতে পারি? শিওর স্যার। ভাই ওকে, একটু মানে উপরে নেন তো। সো আমরা হচ্ছে করব এখন। এখন যে অঙ্কটা করব আমরা, এই অঙ্কটা ধরো আমার নরমাল ভাইয়া, টাইমে আসছে। হ্যাঁ ভাই বলো। এখানে যে আমি 6 দিয়ে গুণ দিলাম, গুণ দেওয়ার পরও তো ভাইয়া 1 মোলার আসে নাই। এখন কি আমি তুলনা করে পরে 1 মোলার বের করব? হ্যাঁ, আমি তো হচ্ছে প্রথমে এক ক্ষারকীয়তে আনলাম। ঠিক আছে, ও আনার আচ্ছা, পর এখন হচ্ছে যে যে 20 আর 0.1 গুণ দিয়ে 1 মোলারে নিয়ে আসবা। বুঝতে পারছো রিশা? হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আমরা কি সামনে প্রসিড করব? করি না? আচ্ছা চলো সামনে প্রসিড করি। এখন স্যার আমি তোমাদের বলি যে ম্যাথটা দিব আর কি, এইটা হচ্ছে পুরো ফ্ল্যাগশিপ একটা ম্যাথ। কি ম্যাথ? ফ্ল্যাগশিপ ম্যাথ। এই ফ্ল্যাগশিপ ম্যাথটা বোর্ডে যে কতবার আসছে, কলেজের পরীক্ষাতে আমার নর্ডের মতো আসছে, নর্ডেমই আসছে, এবং অ্যাডমিশনে তো আসেই। মানে বললাম না, কিছু কিছু ফ্ল্যাগশিপ ম্যাথ থাকে, এটা ফিজিক্সে বলছি যে কিছু কিছু ফ্ল্যাগশিপ মানে ফ্ল্যাগশিপ ম্যাথ হচ্ছে ফিজিক্সে বেশি, কেমিস্ট্রিতে কম। ওগুলোর মধ্যে এটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ম্যাথ, মানে এটা আসবেই। ধরা যায় যেটা তুমি যদি অ্যাডমিশন পরীক্ষা দাও কোন না কোনো ভার্সিটিতে কয়েকবার পাবা একই বছর। তো ওরকম একটা ফ্ল্যাগশিপ ম্যাথ প্রথমে চেষ্টা করবা, মাথা খাটাবা, ভাইয়া তো দেখাই দিব। ঠিক আছে, আগে চেষ্টা করবা, যেহেতু ফ্ল্যাগশিপ ম্যাথ বুঝার চেষ্টা করবা। কারণ তুমি যদি ধরো তুমি চেষ্টা করলা, চেষ্টা করে ভুল করলা, তাহলে তুমি বুঝতে পারবা আচ্ছা আসলে এই জায়গাটাতে স্টুডেন্টরা ভুল করে। কিন্তু তুমি যদি আগে করে ভুল না করো, তাহলে তুমি ধরতে পারবা না যে স্টুডেন্টরা ভুলটা করে কোথায়। তো তোমাকে অ্যাকচুয়ালি ধরতে হবে স্টুডেন্টরা ভুলটা করে কোথায়। ঠিক আছে, এই যে ম্যাথটা করো। কোশ্চেন তো দেখা যায় না। আচ্ছা স্যার এটা না, ধর এটা করছি, এই যেটা, হ্যাঁ
সেমি মানে 0.5 না? কোনটা? হ্যাঁ, সেম মানে 0.5। আর ডেসি মানে কি বস? 0.01। হ্যাঁ। আর সেন্টি? হ্যাঁ, গুড। ভাই কত নাম্বারটা করতে বলছেন? 8 নাম্বারটা। তো 8 এর দুইটাই? হ্যাঁ, অবশ্যই দুইটাই। উম, আচ্ছা শোনো, আমি হচ্ছে তোমাদের ইসের ম্যাথ গুলো করাই দিব এখন, বুঝতে পারছো? মানে যদিও এগুলো হচ্ছে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অধ্যায় 3-এর জিনিস, তা হচ্ছে এখানে কিছু কিছু দেখাই দিব। ওই যে পিপিএম, পিপিবি, শতকরা হিসাব, ডাব্লু ভাগ ভি, ভি ভাগ ভি, ঠিক আছে, ওই অঙ্কগুলা করাই দিব আর কি, ঠিক আছে? ওই যে এগুলা কি ভাইয়া, কি যে জৈব রাসায়নিক কিসের জানি সূচক নির্দেশ করে ওগুলো? না সূচক না, ওই যে এগুলো হচ্ছে অধ্যায় 3-এর ম্যাথ। হ্যাঁ, ও সূচক তো পিপিএম দিয়ে আসে আসলে, ঠিক আছে? ওই পিপিএম টিপিএম কি আসলে অধ্যায় 3-এ আছে, বাট এখানে মাঝে মাঝে দিয়ে দেয় স্যাররা। কারণ তুই দেখবি যে ঘুষ স্যারের বইয়ে পিপিএম টিপিএম দিয়ে ম্যাথ আছে, হ্যাঁ, শতকরা আমার দিয়েও কাছে ম্যাথ আছে। হাজারি বই So কিনছি। আমরা সেফটির জন্য ওই তো না না হ্যাঁ, তুই তো হাজারি বই পড়বি, কিন্তু অন্য বই থেকে কি আসতে পারে ওগুলো তো আমাকে দেখা লাগবে, তাই না? হ্যাঁ, ওগুলো তো তোর টেনশন, ওগুলো তো আমার টেনশন, রাইট? সো এই কারণে আমরা সেফটির জন্য সব করে ফেলবো, কি বুঝছো সুদে? জি ভাইয়া, প্যারা নাই। শীত। হ্যাঁ, প্যারা নাই, chill। ভাই আচ্ছা, কালকে কিন্তু আমার কেমিস্ট্রি পরীক্ষা, হেল্প করো প্লিজ। গ্রুপ আছে কেন? গ্রুপ খুলছি না, গ্রুপে দিবা হয়ে যাবে। সেকেন্ড Sure. পেপার তো কেউ পারে না। কোন সেকেন্ড পেপার? মানে আমাদের কলেজে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এক্সাম হবে। কালকে তোমার না, মানে হচ্ছে আমার তো কালকে সকালে তো আমারও পরীক্ষা, শিট। ও, আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, সুযোগ পেলে দেখে আচ্ছা, দিব। হ্যাঁ আমি সুযোগ পেলে দেখবো, দিয়ে রেখো। আচ্ছা। ওকে, হ্যাঁ করো স্যার, জলদি করো। কমলেও হবে। দুইটা অঙ্কই তো সেম, ঠিক আছে, করো করো। অ্যান্সার লাস্ট, এটা বেসিক্যালি তোমার পরীক্ষা হচ্ছে অম্ল না ক্ষারীয় হবে, এটা তো আসে না প্রশ্নে, বলে যে মিশ্রণের ঘনমাত্রা কি হবে, মানে অম্ল নাকি ক্ষারীয়। বেসিক্যালি একটা কোশ্চেন আর কি, ঠিক আছে? দুইটা সেগমেন্ট করছি আমি। ভাই এটা যদি দুইটা যদি একসাথে আসে, এটা ঘতে আসে না? এটা নর্মালি হ্যাঁ ঘতেই আসে, 4 নম্বরের জন্য আসে, ঠিক আছে? হুম, করতে থাকেন স্যার, আমি একটু পানি টানি খেয়ে আসি, করো জলদি।
হ্যাঁ স্যার বলেন অ্যান্সার কি আসে আপনাদের? মহা অ্যান্সার কি আসছে? মহা হ্যাঁ আরেকটা আমি ক্যালকুলেটর নিয়ে বসি নাই একটু। তো ক্যালকুলেটর আনো। ড্রয়ার পর্যন্ত আমরা কষ্ট করে কেন যাব? ভাইয়া বেশি ক্লাস করতেছি তো। 0.013 হয়। 0.013 013 না 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 না, কাছাকাছি 0.013 না। আবার করো। আবার ট্রাই দাও, কাছাকাছি গেছো। আচ্ছা দেশর খবর নেই কে কি করতেছে না করতেছে। হ্যাঁ সুস্মি কি আসে তোমার অ্যান্সার? ভাই ওই যে 0.013 বললাম তো, একটু চেক করতেছি। হুম 0.013 আসছে, আমি একটু চেক করতেছি। ভাইয়া আমার তো শুধু 0.13 আসে। আর কি আসে? 0.13। জাস্ট 0. হ্যাঁ 0.13 আনসার, ঠিক আছে 0.13 হবে। আচ্ছা দেখো কেমনে হয় আসলে, আমরা ব্যাপারটা বুঝার চেষ্টা করো। হ্যাঁ দেখো আমাকে প্রথমে বলছে যে আমি হচ্ছে এদের দুইটাকে মানে হচ্ছে মিশাইছি। এখন কথা হচ্ছে আমার মিশ্রণটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, এটা আমি আগে বের করতে চাই। ওই যে আমি কি বলছি ইকুইভ্যালেন্ট করা লাগবে, যাই দেওয়া থাকুক না কেন আমার কি করতে হবে সেটাকে হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট করে নেওয়া লাগবে আর কি, ঠিক আছে। আচ্ছা সো যে ব্ল্যাক স্ক্রিনে দেখো যে প্রথম আমার কি ছিল বুঝো কিন্তু, আমার 50 মিলিলিটার সেমিমোলার সালফিউরিক অ্যাসিড। সো 50 মিলিলিটার সেমিমোলার মানে জানি কত স্যার? 0.5। হ্যাঁ 0.5, 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। আমি কি বলছি স্যার, তোমাকে যাই দেওয়া থাকুক না কেন তুমি এগুলোকে কিসে নিয়ে যাবে আগে? তোমাকে যাই দেওয়া থাকুক তুমি হচ্ছে এগুলোকে এক অম্লীয় ক্ষারক বা এক ক্ষারকীয় অম্লতে নিয়ে যাবা, এক অম্লীয় ক্ষারক বা এক ক্ষারকীয় অম্লতে নিয়ে যাবা, তাহলে আমার ক্যালকুলেশন করার সুবিধাজনক হয়, তাই না? কি ঠিক আছে? আচ্ছা তো তাহলে স্যার দেখো এই যে আমি এটাকে কি লিখতে পারবো বলতো, ধরো আমি এখন এটাকে নিতে চাই ধরো এক অম্লীয় ক্ষারকে, ঠিক আছে। ধরো এই যে ধরো আমি এটাকে চাইলে HCl লিখতে পারি বা H+ লিখতে পারি। এইখানে আমি কনভার্ট করব কিভাবে, এটাকে আমি কনভার্ট করব কিভাবে? এটা কিন্তু করার দুইটা প্রসেস আছে। এটা করার প্রসেস কয়টা? এটা করার প্রসেস হচ্ছে দুইটা। আমি আগে নর্মাল প্রসেস দেখাই, আগে আমি কি প্রসেস দেখাবো, নর্মাল প্রসেস দেখাই। আগে হচ্ছে সব এগুলোতে না যাই, আগে সালফিউরিক অ্যাসিডই থাকি, তো সালফিউরিক অ্যাসিড রাখলাম। এখন আমি এটাকে নর্মাল 1 মোলারে বানানোর জন্য কি করব? ভাই গুণ দিব ওই যে 25। 25 ml 1 মোল। হ্যাঁ 25 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, তাই না? আচ্ছা ঠিক আছে। আর কস্টিক সোডা জানি কি আছে, কি পরিমাণে আছে? 100 ml আচ্ছা 0.1 মোল। ভাইয়া হ্যাঁ বুঝিনি, আর বলো। ও ভাইয়া 100 ml 0.1 মোলার NaOH আছে। হ্যাঁ ডেসিমোলার মানে 0.1 মোলার। তাই আমি কি এই প্রথমে গুণ দিব না, গুণ দিলে কি আসে 10 মিলিলিটার 1 মোলার কস্টিক সোডা, রাইট? আচ্ছা ঠিক আছে। তো এখন স্যার বলো তো ওদের মধ্যে আমার সংগঠিত বিক্রিয়াটা কি হবে? ভাইয়া সোডিয়াম সালফেট প্লাস হ্যাঁ সোডিয়াম সালফেট প্লাস এক্স্যাক্টলি, আমার যদি সালফিউরিক অ্যাসিড আর কস্টিক সোডা বিক্রিয়া দেই তাহলে কি হবে? এমনি বললে তো হ্যাঁ, এখন ধরো কি হবে, সোডিয়াম সালফেট হবে আর পানি হবে। আমি কিন্তু একটা কথা বারবার বলছি, জুদে একটা কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে বলতো? সমতা করতে হবে। তো এখানেও 2 আসবে, এখানেও 2 আসবে। কি ক্লিয়ার জুদে? আমার দুই জায়গাতেই 2 2 করে চলে আসবে। আচ্ছা ওকে ফাইন। সো এখন দেখ যে নরমালি আমার 1 মিলিলিটার কস্টিক সোডা কি পরিমাণ, 1 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড কি পরিমাণ কস্টিকের সাথে বিক্রিয়া করে জুদে?
এই বলতেছ তো। হ্যাঁ জি বল। ভাইয়া 2 মোল আছে। দুই মোল বললে হবে না, ধর আমি এখন ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি তো, 1 মিলিলিটার বিক্রিয়া করে 2 মিলিলিটারের সাথে, তাই না? জি ভাইয়া। যদি এদের ঘনমাত্রা সেম থাকে, যদি এদের ভাইয়া ঘনমাত্রা সেম থাকে। হ্যাঁ বল। অ্যান্সারটা একটু প্রথম থেকে বলবো আরেকবার, নেট হ্যাঁ চলে গেছিল। দেখো আমি যেটা বলতেছি যে দেখো আমার হচ্ছে এখান থেকে শুরু আসলে। দেখ আমাকে হচ্ছে বলে দিচ্ছে আমার কাছে 50 মিলিলিটার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, আর আমি নর্মালি 50 আর 0.5 কে গুণ দিয়ে এইটা পাইলাম। এইটুকু কি বুঝছিস? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখ 100-র সাথে 0.1 গুণ দিলাম আমি। আমাকে হচ্ছে প্রশ্ন বলছে 100 মিলিলিটার ডেসিমোলার কসিসোডা আছে, ডেসিমোলার মানে 0.1 মোলার। সো 100 মিলিলিটারের সাথে 0.1 মোলার যদি আমি গুণ দেই তাহলে আমার কি আসবে? 10 মিলিলিটার 10 মোলার 1 মোলার কস্টিক সোডা। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। সো এখন দেখো স্যার যে এটা তো বুঝলাম, তো আমার তো নরমাল বিক্রিয়া এটা, আমার হচ্ছে এই যে সালফিউরিক অ্যাসিড এবং কস্টিক সোডার সমতাকৃত বিক্রিয়া কি স্যার এটাই না? এটাই স্যার? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আগের ম্যাথ গুলাতে তো আমরা আগে বিক্রিয়া সম্পন্ন করে দেন ইকুইভ্যালেন্ট করছি, তো তখন হচ্ছে কি আমরা আমাদের যদি ওই যে মানে বিক্রিয়ার পরে 2 গুণ দেওয়া লাগলে, যেমন আমরা আগের অঙ্কটা করলাম না, সোডিয়াম কার্বনেটের সাথে হচ্ছে 2 গুণ দিয়ে দেন হচ্ছে করছি, তো এটাতে আমরা আগে বিক্রিয়া করে কেন পরে ইকুইভ্যালেন্ট করলাম না? না না না, মানে দেখো আমি তো বললাম এটা দুই প্রসেসে করা যায়, এটা দুই প্রসেসে করা যায়। আমি হচ্ছে আগে এদেরকে নর্মাল সিস্টেমে নিয়ে আসলাম, আমি হচ্ছে আগে এদেরকে নর্মাল সিস্টেমে নিয়ে আসলাম। এখানে তোমাকে খেয়াল রাখতে হবে একদম ট্রাইট, এটা কিন্তু ইয়া না, ভাই এখানে কিন্তু সম্পূর্ণ হ্যাঁ, প্রশমিত আগের করা হয় ম্যাথ নাই। গুলো কি আমরা হ্যাঁ বলো। ও আগের ম্যাথ গুলো কি ভাই আমরা আগে ভাবে ইকুইভ্যালেন্ট করতে পারবো কোনটা? হ্যাঁ নাকি আগের বিক্রিয়া ম্যাথগুলোতে, করে? মানে তুমি কি যাচ্ছ যে বিক্রিয়া লেখার আগে ইয়া করবা? হ্যাঁ, যেমন এটাতে করলাম না, এটার প্রসেসটার মতো ওইগুলা করতে চাচ্ছি হুম, আমি। কোনো না, তুমি বিক্রিয়া আগে লেখো পরে লেখো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? ওকে, আমার হচ্ছে লিখলেই হইলো এক টাইমে। আর বলছি হচ্ছে ভাইয়া, আগে বিক্রিয়া লিখলে তো আবার দেখা যায় যে পরে ওই যে সাথে যদি 2 গুণ থাকে, যেমন ওই যে সোডিয়াম কার্বনেট সোডিয়াম হাইড্রোক্সাইড 2 গুণ ছিল না সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, হুম তো তখন হচ্ছে আমরা আবার সোডিয়াম কার্বনেটকে যখন ইকুইভ্যালেন্ট করছি তখন আবার হচ্ছে 0.5 এর সাথে ওই 2 গুণ দিয়ে দেন হচ্ছে 1 মোলার আনছি, তো হুম, এখানে তো আমি আবার যেটাই বললাম, আমি বলি শুনো, এটা দুই নামে করা যায়, এক হচ্ছে মোলার মোলার আনা যায়, এগুলাকে সিস্টেম করা যায়। আমি ওটাও দেখাবো, এটা হচ্ছে আমাদের ওটা কি বলে যে সিস্টেম 1, ঠিক আছে? মানে দুই ভাবে অঙ্কটা করা যায়, তো আমি দুইটা সিস্টেমই দেখাচ্ছি, তাহলে বুঝাবো। ওকে, যেমন সিস্টেম 1 এমনে করব, সিস্টেম 2টা কেমনে করে ওটাও দেখা দিচ্ছি আরবি, ঠিক আছে? ওকে, কোন সমস্যা নেই, দুইটাই দেখাবো, দুইটা দেখো, দেখলে বুঝবা। তো এখন দেখো যে আমার 1 মিলিলিটার তো 2 মিলিলিটারের সাথে বিক্রিয়া করে। তো তাহলে স্যার দেখো তো আমি এটা দেখে কি বলতে পারি যে উক্ত সমীকরণ অনুসারে ভাইয়া একটু উপরে যান। হ্যাঁ, তো দেখো স্যার আমি এখান থেকে বলতে পারি যে উক্ত সমীকরণ অনুসারে আমার 2 মিলিলিটার 1 মোলার কস্টিক সোডা প্রশমিত করে, কাকে প্রশমিত করে বলো তো কেউ একজন? 2 মিলিলিটার 1 মোলার কস্টিক সোডা কাকে প্রশমিত করে? মানে হ্যাঁ, হাইড্রোজেন 1 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড কে, তাই না? রাইট? আমি কি বলছি, দুজনে কিন্তু ইয়া সেম থাকতে হবে, দুজনের এই যে সেটা ঘনমাত্রা সেম থাকতে হবে, দেন তুমি ইয়া করতে পারবে আর কি, ঠিক আছে? সো আমার 2 মিলিলিটার 1 মোলার কস্টিক প্রশমিত করে 1 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড কে। সো এখন আমার প্রশ্নে কতটুক দিছে কস্টিক সোডা? 10 মিলিলিটার না? প্রশ্ন দেখো আমাকে কস্টিক সোডা দিছে 10 মিলিলিটার। তো তাহলে দেখো আমি এখন বলতে পারি, সুতরাং 10 মিলিলিটার 1 মোলার কস্টিক সোডা প্রশমিত করবে কত মিলিলিটারকে বলো তো কেউ একজন? কত মিলিলিটারকে প্রশমিত করবে? কেউ 5 বলেন? 5। হুম, 5 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড কে, তাই না? রাইট?
স্যার বুঝা গেছে? ওকে, হ্যাঁ কি কিছু কি বলা না কেন, এই বুঝছো একটু? হ্যালো, জি ভাইয়া। আসি হ্যাঁ ভাই, ঠিক অসুবিধা আছে। ওকে ওকে, তো তার মানে দেখো আমার তো এই যে যে 10 মিলিলিটার আছে, আমার 10 মিলিলিটার 1 মোলার কস্টিক সোডা, ও কিন্তু এইটুকে প্রশমিত করে ফেলছে, ও কিন্তু এইটুকে প্রশমিত করে ফেলছে। তো তার মানে সুতরাং দ্রবণে অবশিষ্ট থাকবে কে, বলো? তোর মাথা খাটা বলো। ভাইয়া দ্রবণ, 10 মিলিলিটার 5 মিলিলিটার আসছে, ও মানে হচ্ছে এটা তো হচ্ছে দ্বিগুণ হবে না তাই না? হ্যাঁ অর্ধেক এক্স্যাক্টলি, হবে। ওই যে বললাম না, যার পাওয়ার বেশি সে অর্ধেক হয়ে যায়, তাই না আরবি? ঠিক আছে, এবার তো দেখো অর লাগে 2, অর লাগে 1, অর যদি 10 লাগে অর কি লাগবে 5, 2 এর অর্ধেক হচ্ছে 1, 10 এর অর্ধেক হচ্ছে 5। তাহলে দ্রবণে বুঝছি বুঝছি। কতটুকু অবশিষ্ট থাকবে আরবি দেখো তো? এই যে আমার 10 মিটার 1 মোলার, ও তো পুরাই শেষ। 10 মিটার 1 মোলার, ও তো পুরাই শেষ, ও তার দ্রবণে অবশিষ্ট নাই। আমার আগে ছিল 25, এর মধ্যে 5 মিলিলিটার খাওয়া হয়ে গেছে, তাহলে দ্রবণে অবশিষ্ট আছে কতটুকু? দ্রবণে কতটুকু অবশিষ্ট আছে আরবি? ভাইয়া 50 ml বলছিল না? তাহলে 50 তো না, দেখো এই যে 45। ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট চিন্তা করতে হবে তোমাকে, আগেটা চিন্তা করা যাবে না, ইকুইভ্যালেন্ট চিন্তা করতে হবে তো। ও আচ্ছা ভাইয়া, তাহলে 20 আসবে। এক্স্যাক্টলি, আমার হচ্ছে আগে ছিল 25, এর মধ্যে 5 খাওয়া হয়ে গেছে এখানে। সো তার মানে আমার আলটিমেটলি বাকি থাকবে কতটুক? এই আরবি বুঝতে পারছো কি করছি, কেন করছি? ওকে, তো দ্রবণ অবশিষ্ট থাকবে 20 বুঝছি। মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। ক্লিয়ার? ওকে, বুঝা গেছে? ভাইয়া এটা ডাব্লিউ দিয়ে করলে কি হতো, যে ডাব্লিউ ইকুয়াল টু এসভিএম ডিভাইডেড বাই 1000? কোথায়? মানে এখানে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের ডাব্লিউ আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাব্লিউ বের করে এরপরে হ্যাঁ হবে, কোন সমস্যা নাই, হবে। অমনে করলেও হবে, কোনো প্যারা নাই, অমনে করলেও হবে, অমনে করলেও হবে, ঠিক আছে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এমনি করাটা আমার কাছে সহজ লাগছে, এই কারণে হচ্ছে আমি এমনি করি আর কি, ঠিক আছে। আর এমনি করলে পরের পার্টটাও ইজি হয়। আচ্ছা, তো এই দেখো অ্যাকচুয়ালি আমার দ্রবণে হচ্ছে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। এখন সালফিউরিক অ্যাসিড কি, এটা কি অম্ল নাকি ক্ষার? সালফিউরিক অ্যাসিড, আমার সালফিউরিক অ্যাসিড অবশ্যই অম্লীয়। তো সুতরাং কি হবে, সুতরাং আমার দ্রবণটি অম্লীয় হবে, সুতরাং দ্রবণটি অম্লীয় হবে কি, ঠিক আছে। সো আমার দ্রবণটা অম্লীয় হবে, এইটুকু বুঝলাম। সো এখন 2 নাম্বার। সো এইটুকু পর্যন্ত বুঝেন নাই কারা কারা, জলদি বলেন। এইটুকু পর্যন্ত বুঝেন নাই কারা কারা, জলদি বলে ফেলেন। এইটুকু পর্যন্ত বুঝেন নাই কারা কারা, স্যার হাত পা তুলেন জলদি। ভাই একটু উপরে নিবেন। হ্যাঁ হ্যাঁ নিব নিব। ভাইয়া এটা হাত না হয় আরেকটা তোলা যায়, ঠিক আছে, সিস্টেম। কিন্তু পা তুলবো কেমনে? তোলা যাবে, চেষ্টা করো, সব তুলতে পারবা বস, খালি চেষ্টা করা লাগবে, বুঝছো? ভাইয়া সিস্টেম 2 দেখাবো না? সিস্টেম 2 হ্যাঁ কিসে? হ্যাঁ সিজন 2 দেখাবো, আগে 2 নাম্বারটা করে নেই, এরপর সিস্টেম 2 দেখাচ্ছি। কি ভাই, আমার মাথা ব্যথা বাড়াই দিছো। মাথা ব্যথা থেকে উঠতে বলছিলাম ক্লাস করবো, এখন আবার আচ্ছা ওকে, এই দেখো আমি যেটা নটরডেমে বলছি। কি পরীক্ষা শুরু হয়েছে? হ্যালো ভাইয়া, হ্যাঁ নটরডেমে কি পরীক্ষা শুরু হয়েছে? এ তো জানি না, ওইসব তো মনে হয়। নটরডেমে আজকে থেকে কুইজ শুরু হয়েছে। আজকে দিয়ে কুইজ শুরু হয়েছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভাইয়া আমাদের শুরু হয় বায়োলজিতে দিয়ে 3 তারিখ থেকে। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভাইয়া তাহলে পুরা সিকিউ, নো এমসিকিউ। পুরা সিকি ওফ। আচ্ছা দেখো আমি যেটা বলতেছিলাম, যে দেখো স্যার, এই যে আমার তো দ্রবণটা অম্লীয় হলো, হ্যাঁ এখন এই দ্রবণ অম্লীয় হলো এইটুকু পর্যন্ত বুঝছেন নাকি স্যার, জলদি বলেন। দ্রবণটা যে অম্লীয় হবে এইটুক পর্যন্ত বুঝছেন নাকি স্যার, জলদি বলে ফেলেন। এইটুক পর্যন্ত বুঝলাম, আর সামনে প্রসিড করব, বুঝছেন এইটুক? অ্যান্সার ক্লাসে রেসপন্স থাকতে হবে, তোমাদের কাছে রেসপন্স কম, রেসপন্স কম কেন? জি ভাইয়া রেসপন্স বুঝছি। কম হলে ক্লাস ভালো হবে না। হ্যাঁ আমাকে বলবো জি ভাইয়া বুঝছি বুঝি নাই,
আচ্ছা ঠিক আছে। সো এখন কথা হইলো যে তোমরা আমাকে বলো দ্রবণের মোট আয়তন কত এখন? আমাকে বলো এখন দ্রবণের মোট আয়তন কত? এখন দ্রবণের মোট আয়তন কত? আগে কয় না কেন? 150 মিনিট। 150 মিলিলিটার। সো আমি তো অ্যাকচুয়ালি ওদেরকে এই যে আমি যে বলছি ওরা এই পরিমাণে থাকবে এটা তো আমি ইকুইভ্যালেন্ট করে নিছি, বাট তুমি যত চাই বলো আমার দ্রবণের আয়তন কি চেঞ্জ হয়? আমার দ্রবণের আয়তন কি চেঞ্জ হওয়ার মতো জিনিস? স্যার দ্রবণের আয়তন কখনোই চেঞ্জ হবে না, দ্রবণের আয়তন কোনোদিনই চেঞ্জ হবে না। তো তার মানে স্যার এখন দেখো এই যে 50 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড ও 100 মিলিলিটার কস্টিক সোডা মিশ্রিত করার পর দ্রবণের মোট আয়তন কি হবে? দ্রবণের মোট আয়তন হবে স্যার 50 প্লাস 100 ইজ ইকুয়াল টু 150 মিলিলিটার। সো এখন স্যার দেখো যে আগের নিয়ম তো, সুতরাং V1S1 ইজ ইকুয়াল টু V2S2। সো এখন দেখো স্যার এই যে আমার নতুন, এখন দেখো স্যার আমার আগে আয়তন কত ছিল আর আগে ঘনমাত্রা কত ছিল? আমার আগে আয়তন ছিল আচ্ছা ভাইয়া যেটা যেটা হলো যে প্রসেস 2 কি ভাই সরাসরি পরীক্ষা হয়তো লিখতে পারবো তাই না? হ্যাঁ প্রসেস 2 পরীক্ষা লিখতে পারবো, ওটাও দেখাচ্ছি। এই দেখ আমি তো পাইলাম আমার লাস্ট হচ্ছে 20 মিলিলিটার আর 1 মোলার সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে। সো এখন এটাকে মিশ্রিত করার পরে আমার কি হয়ে যায় দেখো তো, দ্রবণের আয়তন হয়ে যায় 150 মিলিলিটার। সো এই যে 150 মিটার হয়ে গেলে ঘনমাত্রা কত ওটা বের করতে চাই। সো বসায় দাও 20 ইনটু 1 ইজ ইকুয়াল টু 150 ইনটু S2। এখান থেকে দেখো আমি S2 পেয়ে গেলাম 20 ইনটু 1 ডিভাইড বাই 150। আলটিমেটলি কত আসে? 0.133 মোলার আসে। দ্যাটস ইট। স্যার তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া এটা আরেকবার বলবেন একটু? হ্যাঁ দেখো আরেকবার বলি। এই দেখো স্যার এই যে আমার তো দেখো আরিশা আমি তো প্রশ্নে বলেই দিছিলাম যে আমার 50 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড নিছি আর 100 মিলিলিটার কস্টিক সোডা নিছি, এটা কি প্রশ্নে বলে দেই নাই আরিশা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে বলে দিছি। এখন তাহলে দেখো তো আরিশা যে তো তাহলে দেখো 50 আর 100 এদেরকে যোগ করলে আমার আয়তন কত হয়? 150 হয়। এখন দেখো এই যে আমার একদম লাস্টে কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে? 20 মিলিলিটার আর 1 মোলার, তাই না? জি। হ্যাঁ। তো তাহলে দেখো তো এই যে এটা হচ্ছে আমার আদি আয়তন আদি ঘনমাত্রা, এই যে এখান থেকে পেলাম আদি আয়তন আদি ঘনমাত্রা। ক্লিয়ার আরিশা? ভাইয়া আমরা শুধু ওই যে অবশিষ্ট এটা নিয়ে কেন করলাম? কোনটা আবার বলো? কারণ আমার তো এটা অবশিষ্ট আছে আর বাকিটা তো নাই হয়ে গেছে, বুঝছো না? বাকিটা তো পানি হয়ে গেছে, ওরা প্রশমিত হয়ে গেছে না, বুঝতে পারছো? ওরা তো অ্যাকচুয়ালি প্রশমিত হয়ে গেছে, ওদের তো এখন আর ক্ষমতা নাই। ক্ষমতা আছে কার? ক্ষমতা আছে তোর। সো ধরো যে নির্বাচনে জিতে নেয় তার কি ক্ষমতা আছে? তুমি কি ওকে গুনবা না? আমি বুঝতে পারছি স্যার। ওকে ভাইয়া আচ্ছা, এই 150 কারণ আরেকবার বলবেন? ওই দেখো দেখো আমার কি আসলে আয়তন কি চেঞ্জ করা যায়? আমরা তো না। এতক্ষণ আমাদের হিসাবের সুবিধার জন্য এগুলাকে ইকুইভ্যালেন্ট ধরে ধরে আসছি আমাদের হিসাবের সুবিধার জন্য। বাট ধরো তুমি 100 আর 50 মিলিলিটার যোগ করলা, সো 150 মিলিলিটার জিরো চেঞ্জ হবে, আয়তন তো আয়তন ওটাই থাকবে। আমি এতক্ষণ আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য ওই কাজটা করছি। কি বুঝা গেছে রিশা? ওকে জি ভাইয়া। বাট ধরো তুমি হচ্ছে এই ধরো যে একটা গ্লাসে ধরো আমার 150 মিলিলিটার পানি আছে, ওটা আসলে 150ই থাকবে, ও জিরো চেঞ্জ হবে না। তো এই কারণে আমার এই যে ভিডিওটা 150 হবে এই জিনিসটা স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করে। স্টুডেন্টরা যে আমার ভিডিও যে 150 হবে এইটা ধরতে পারে না। সো এখানে স্টার মার্ক দিয়ে রাখো যে নরমালি আমার শেষ আয়তন হবে একদম শুরুতে যে দুটো আয়তন দেওয়া ছিল ওই দুটো আয়তনের যোগফল। অনেকে যে ভুলটা করে অনেকে হচ্ছে এই দুটোরে যোগ দেয়, অনেকে এই দুটোকে যোগ দিয়ে ফেলায়, এই দুটোকে যোগ দিলে হবে না। আবার একদম শুরুতে আমার যে পরিমাণ আমি এসিড ক্ষার যোগ করছি ওটাই হবে আমার V2 এবং দ্যাটস দ্য ফ্যাক্ট। এটা স্টুডেন্টরা ভুল করে, সো এটা তোমরা ভুল করো না।
ওকে স্যার, স্যার কথা বোঝা গেছে কি বলছি? বুঝছি ভাইয়া। আচ্ছা, সো দেন দেখো নরমাল এই যে 20 আর 1 কে গুণ দিলাম, আর এই যে 150 দিয়ে ভাগ করে দিলাম, যে v1 s1 v2 s2, সিম্পল এখান থেকে s2 বের করে ফেললাম, 0.133 মোলার। কথা বোঝা গেছে অরিশা? জি ওকে, ভাইয়া ছুটি দিবেন না। আচ্ছা। সো এখন এই যে আমার তো হচ্ছে অঙ্কটা আমি এভাবে করে ফেললাম, হ্যাঁ। তুমি চাইলে হইতেছে এটা ইসেও করতে পারতা, অন্য প্রসেসও করতে পারতা। কি প্রসেস ভাইয়া? দেখো এটা হচ্ছে সিস্টেম 2, তোমার যেই সিস্টেম ভালো লাগে ওই সিস্টেমে করবা। দেখো সিস্টেম 2টা কি? সিস্টেম 2 হলো এই দেখো স্যার, আমরা এই যে 50 মিলিলিটার 0.5 মোলার সালফ্রিক অ্যাসিড আছে। এখন আমি এই সালফ্রিক অ্যাসিডটাকে আমি ধর নিয়ে যাচ্ছি HCl এ। তো তাহলে কেমন নিব বলো তো কেউ একজন? কেমন নিব? এক্সট্রা 2 দিয়ে গুণ করতে হবে। কি হয়েছে ভাই, HCl আসছে কোথেকে? পুরো অঙ্কর মধ্যেই তো HCl নাই, সোডিয়াম হাইড্রোক্সাইড না। HCl নাই, আমি এটাকে বললাম না, তুলনা তো করতে পারি আরবি, তুলনা তো করতে পারি। HCl নাই কিন্তু তুলনা তো করতে পারি। ধরো আমি H+ ধরে নিব। এখন ধরো কথার কথা, এই যে আমার একটা সালফিউরিক অ্যাসিড, ও কয়টা H+ উৎপন্ন করে? 2টা H+ উৎপন্ন করে না? হ্যাঁ, H+। সো তাহলে আমি এখানে বলতে পারি যে আমি 50 এ 2 দিয়ে গুণ করে 100 মিলিলিটার 0.5 মোলার H+। আমার এতটুকু সালফিউরিক অ্যাসিড যেই কথা 100 মিলিলিটার, এটা বলা যায় তাই না? আচ্ছা, এখন এটাকে আরো সিস্টেম করে কি লেখা যায়? 100 আর 0.5 কে গুণ দিলে 50 মিলিলিটার 0.1 মোলার H+, এটা কি বলা যায় আরবি? যায় মনে হয়, তাই না? এইটুকু বলা যায়। এই যে আমার যে আরেকটা আছে 100 মিলিলিটার 0.1 মোলার NaOH, এটা আমি কি লিখতে পারি? হ্যাঁ, 50 মিলিলিটার আর 0.1 মোলার অর্ধেক অর্ধেক কেন? বুঝলাম না এটা। বুঝি না, আবার বলো আরবি। এই যে ভাই সেকেন্ড লাইনটা আসলো না, 50 মিলিলিটার আর 0.1 মোলার, এটা কেমনে আসলো বুঝলাম না। এখন তাও তো ঠিক আছে নাকি? এখন বুঝতে পারছো? এই যে আমি 100 সাথে 0.5 কে গুণ দিচ্ছি, তো তাহলে 50 আসে, আর এখানে আমার কি 1 চলে আসবে কি? ঠিক আছে আরবি? হ্যাঁ হ্যাঁ, 0.1 দিছো কেন? এই জন্য হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন দেখো যে 100 সাথে 0.1 গুণ দিলে কি আসে? 10 মিলিলিটার আসে, তাই না? 10 মিলিলিটার 1 মোলার কস্টিক সোডা। এখন আমি দেখো একটা কস্টিক সোডা কতগুলা OH উৎপন্ন করে? একটাই উৎপন্ন করে। একটাই তো, OH- একটাই উৎপন্ন করে। 10 মিলিলিটার 1 মোলার OH-। এইটুক কি বুঝতে পারছো যে আমি এইটুক লিখতে পারি চাইলে? লেখা যায় স্যার? এইটুক লেখা যায়। হ্যাঁ ভাই, লেখা যায়। এরপর দেখো আমরা কি জানি, H+ আর OH- এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। সো এখন দেখো স্যার, এই যে অ্যাকচুয়ালি আমার 1 মিলিলিটার H+ আমার 1 মিলিলিটার OH- কে প্রশমিত করে। সো আমি কি এখান থেকে বলতে পারি না যে সুতরাং 10 মিলিলিটার 1 মোলার OH- প্রশমিত করবে 10 মিলিলিটার 1 মোলার H+ কে? এর কি বলা যায়? দেখো তো, 10 মিলিলিটার 1 মোলার OH- প্রশমিত করবে 10 মিলিলিটার 1 মোলার H+ কে। এইটুকু কি স্যার বলতে পারি আমরা? পারি তো মনে হয়, তাই না? পারি। এইটুক কিন্তু আমরা চাইলেই বলতে পারি। এইটুক কিন্তু আমরা চাইলেই বলতে পারি। এইটুক বুঝছেন নাকি দেখেন? এইটুকু বুঝছেন নাকি দেখেন? মানে কি ভাইয়া, 10 মিলিলিটার 1 মোলার OH- প্রশমিত করবে 10 মিলিলিটার 1 মোলার H+ কে? এটা কেমনে? কোনটা? দেখো এই যে একটা ধরা আমি একটা H+ আর একটা OH- জোড়া লাগাই দিলাম, তো তাহলে কি আমার পানি হয় না? হয় নাকি হয় না? হয়। হ্যাঁ হয়। হয় না? তো তাহলে ওটাই তো করছি। এখানে কি ওইটাই করি নাই? আরবে ওই কাজটাই তো করছি এখানে। ভাইয়া আমি তো ম্যাথেরটা বলতেছি, আমি তো বিক্রিয়ার কথা বলি নাই। হ্যাঁ, তা তুমি কোনটা কথা বলতেছো?
লাস্ট লাইন, লাস্ট লাইন। লাস্ট লাইন কোনটা, কোন লাস্ট লাইন? এটা? হ্যাঁ ভাই, এটাই এটাই। হ্যাঁ, এখানে কি হয়েছে? হ্যাঁ, মানে কোন জায়গায় তোমার প্রবলেম হচ্ছে বুঝতে, বলো তো। মানে এই লাইনটা দেখো, আমার 1 মিলিলিটার ও কি একটা ওয়েজ প্যাসে প্রশমিত করে না? তো ওই হিসাবে আমার এখান থেকে 10 মিলিটার এখানকার 10 মিলিটারকে প্রশমিত করবে, বুঝতে পারছো? ওই সেন্স দিয়ে এখান দিয়ে আরো অঙ্ক টানা যায়। তো যেহেতু তোমাদের এটা বুঝতে প্রবলেম হচ্ছে, সো তোমরা এই সিস্টেমেই করো। আচ্ছা, একটা সিস্টেমে করলেই তো হয়, তাই না? তো তোমরা এই সিস্টেমেই করো, ওকে? সো আমি তোমাদের উপর যেটা দেখাইলাম এই সিস্টেমে করবো আসলে, যেহেতু তোমরা এটাতে বেশি কমফোর্টেবল। সো তোমরা উপরটাই করো, এবং দেখো যে আমিও কিন্তু এখানে সব লিখে দিছি অ্যাকচুয়ালি, যে কেমনে কি করবা না করবা। যে প্রথম হচ্ছে এই ঘনমাত্রা গুলোকে বের করবা, প্রশমন বিক্রিয়া লিখবা। এই যে 2 মিলিটার 1 মোলার কস সোডা এতকে প্রশমিত করে, তাহলে এত মিলিটার এতকে প্রশমিত করবে, ঠিক আছে? তাহলে দ্রবণ অবশ্যই থাকবে এতটুকু, দ্রবণটা আবার অম্লীয় হবে। এবং আমি তো বলছি এখানে স্টুডেন্টরা কোথায় ভুল করে, যে এই জায়গাটাতে, যে 50 মিলিটার সালফিউরিক অ্যাসিড এবং 100 মিলিটার কস্টিক সোডা, আমার কিন্তু দ্রবণের আয়তন কিন্তু এটাই হবে, কোনো চেঞ্জ করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? এই যে এই প্রশ্নটুকু কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না, এটাই থাকবে। এবং স্টুডেন্টরা কিন্তু ভুল করে অ্যাকচুয়ালি ওই জায়গাটাতেই, স্টুডেন্টরা আমার ভুল করে ফেলে ওই জায়গাটাতেই, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাই প্রথমে যে অঙ্কটা মানে প্রথম নিয়মে যে করালেন ওই হুম। V1S1টাকে অবশিষ্ট ধরছেন না? হ্যাঁ। হ্যাঁ, তো হুম। ওইটা মানে আমি যদি W যে অবশিষ্ট আছে ওইটা বের করে ওটাকে মোল সংখ্যায় নেই, তাহলে যে না মানটা বেরোচ্ছে সেটা V1S1 হবে না? কোথায়? ভি এস ওগুলো তো আয়তন, আয়তন আর ভর কি এক? না না, ওই যে S equal to N/V, তাহলে N equal to SV না? হ্যাঁ, হ্যাঁ, তো আমি যদি মানটা এখানে বসাই তাহলে তো আনসার আসার কথা, আসতেছে না। তোমার কি আসে আমাকে পাঠাও, তো আমি দেখবো না কি করছো তুমি, ঠিক আছে? আচ্ছা। আমাকে পাঠায় দিও। এবং ওখানে এবং মানে তুমি কি করছো, ভরে নিয়ে করছো না? হ্যাঁ। এই এই তখন কিন্তু খেয়াল রাখে একটা জিনিস, যে আচ্ছা ওরা পাঠাও আমাকে, দেখি কোন জায়গায় ভুল করছো, ঠিক আছে? সো এই দেখো স্যার, আমি কিন্তু বলছি এই অঙ্কটা কিন্তু পুরো ফ্ল্যাগশিপ ম্যাথ, প্রথমে বুঝতে কষ্ট হয়, ফ্ল্যাগশিপ ম্যাথ। এবং এই অঙ্কটা কিন্তু আসলেও অ্যাডমিশন প্রচুর বার আসছে, কলেজেও আসছে, এইচএসসি তেও আসছে, না আসলে তো আর এটাকে ফ্ল্যাগশিপ বলতাম না। তো এই অঙ্কতে কারো প্রবলেম থাকলে জলদি জলদি বলে ফেলেন, কারণ এই অঙ্কটা বুঝতে না পারলে তোমার নিজেরই লস। ব্ল্যাক একটু দেখান তো। এখনটা ব্ল্যাক লাস্টের ব্ল্যাক, এটা লাস্টে একেবারে লাস্টে। এই সিস্টেম টুটা তোর হচ্ছে ফলো করার দরকার নাই, তোদের হচ্ছে যেহেতু মাথা ঢুকতেছে না, সিস্টেমটা বাদ দে। হ্যাঁ একেবারে নিচে, হ্যাঁ। আচ্ছা এই পর্যন্তই লিখছেন, আমি লিখিনি। না না, আর কিছু লিখি নাই। তো সিস্টেম পেয়ে যাওয়ার দরকার নাই, সিস্টেম ওয়ানই কর। অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য সিস্টেম ওয়ানটা বেটার, বিগিনারদের জন্য সিস্টেম ওয়ানটাই ভালো। তাহলে ভাই সিস্টেম টু অ্যামেচারদের জন্য অ্যামেচার মানে কি? অর্থাৎ হলো বিগিনার থেকে আরেকটু উন্নত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও অ্যামেচার আছে না, মানে তুই অমনে করিস আর কি। অমনে হচ্ছে ব্যাপারটা কি, ও হচ্ছে আর অনেক কিছু খেয়াল রাখা লাগে। সো তোকে হচ্ছে ওই সিস্টেম টু করার জন্য প্রো হইতে হবে। সো আপাতত এমনি করো, পরে প্রো হইতে গিয়ে ওয়ার্ল্ড ক্লাস পরীক্ষা ঠিক আছে? তো হচ্ছে এই কারণে আমি সিস্টেম টু আগে দেখাই না, কারণ সিস্টেম আগে করলে তোমাদের সব মাথা পড়ে যেত, ঠিক আছে? তো হ্যাঁ, যেহেতু সিস্টেম তোদের 2 এর এক্সট্রা ফ্যাসিলিটি কি? এক্সট্রা ফ্যাসিলিটি নাই, মানে সিস্টেম টু এর এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে সব ম্যাথ এক সিস্টেম হয়ে যায়, বুঝছো? কিন্তু বললাম না, সব ম্যাথ এক ক্যাটাগরিতে ফাইতে গেলে একটু অনেক কিছু মাথায় রাখা লাগে না, তো তোমরা তো এত কিছু এখন মাথায় রাখতে পারবা না, বুঝছো না? তো ভাই এই হচ্ছে সিস্টেম কথা। 1 এ কি সবগুলো করা যাবে না? হ্যাঁ, সিস্টেম টু এর মানে ব্যাপারটা কি, সিস্টেম টু এর একটা স্পেশালিটি হচ্ছে অঙ্কটার লেন্থ একটু ছোট হয়, আর সিস্টেম ওয়ান এর হচ্ছে সবকিছু তো এই সিস্টেমে হবে, খালি একটু বড় হবে সব। এই যে বিক্রিয়া দেওয়া লাগবে, বিক্রিয়া দিয়ে তুলনা করা লাগবে, এই জিনিসটা আর কি, বুঝছো না? এই জিনিসটা লাগে আর কি এখানে। মানে হচ্ছে সিস্টেম ওয়ানে হচ্ছে মাথা খাড়াইতে হয় বেশি, সিস্টেম টু তে মাথা খাড়াইতে হয় কম, কিন্তু বোঝার ব্যাপার আছে বেশি। তারপর তো তোমরা সিস্টেম ওয়ানই থাকো, আর একটু প্রভাব সিস্টেম টু দেখাবো না পরে। ভাই দিছি ছবি, আমারটা একটু দেখেন। হ্যাঁ আচ্ছা, এইটুক পর্যন্ত সবাই বুঝছো নাকি? জলদি দেখো, দেখি কি ছবি দিল বুসরা। কোনাই, হ্যাঁ।
এই যে এখানে তো এই ভুলটা করে ফেলছো, এক জায়গায় 2 দিয়ে গুণ করা লাগবে। আমার এই যে তোমার সালফিউরিক অ্যাসিডের কস্টিক বিক্রিয়া কিরকম হয়, কিরকম হয় বলতে পারবা? এখানে তোমাকে মোল বের করা লাগবে, মোল। তোমাকে এখানে বের করা লাগবে মোল, তুমি তো মোল বের করো নাই, তুমি আমার ডাব্লিউ বের করছো। ঠিক আছে, তুমি আমার ডাব্লিউ বের করছো, বুঝতে পারছো কি বলছি বুশরা? 2 দিয়ে তো গুণ দিচ্ছি, ইয়াতে গুণ কোথায় দিচ্ছি না। দেখো, আমার হচ্ছে তোমার কি বলে যে মোল সংখ্যাকে আমি কি লিখতে পারি, মোল সংখ্যা কি লেখা যায়, W/M, হ্যাঁ তাই না? হ্যাঁ তো তাহলে আমার ডাব্লিউ কি হবে, N/M বা ওইটা যাই হোক। সো তুমি হচ্ছে প্রথমে বের করছো ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে তুমি প্রথমে কি বের করছো বলো তো, সালফিউরিক n অ্যাসিড equal না? to W/M, ওটা বাদ দাও, আগে সালফিউরিক অ্যাসিডের ভর কত আসছে, 2.45, তাই না? সালফিউরিক কই, হ্যাঁ 2.45, আচ্ছা, আর এরপর হচ্ছে ইসেটা কত আসছে, 0.8, কস্টিক সোডা 0.8, তাই না? হ্যাঁ আচ্ছা, সো এই লাস্টটা 2 দিয়ে গুণ, কিসের 2 দিয়ে গুণ করছো, কোনা দিয়ে? আহা, ইয়া 2 অনু লাগতেছে না সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাই তো কথা, মানে চিন্তা করো। এই যে তোমার তো তাহলে বেসিকের প্রবলেম, সালফিউরিক অ্যাসিড আর কস্টিক ধরো বিক্রিয়া, ঠিক আছে? এখানে তো 2 হবে, বিক্রিয়া কি উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট আর কি, পানি। এটা কিন্তু অনেকেরই বেসিকের প্রবলেম, সবাই একটু বুঝো ভালো মতো। এটা হচ্ছে ওদের নর্মাল বিক্রিয়া, এইটুক কি বুঝতে প্রবলেম আছে যে এদের নর্মাল বিক্রিয়া এটা, এইটুক তো শিওর আমরা, তাই না, যে এদের বিক্রিয়াটা হবে, ক্লিয়ার এইটুক, যে হ্যাঁ এদের বিক্রিয়া এটাই হবে। এই বুঝছো এইটুক যে এদের বিক্রিয়াটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো আমি কি কখনো এরকম লিখতে পারবো, এটা আগে আমার বলো, যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড 2 গ্রাম কস্টিক সোডা বিক্রিয়া করে, কি লেখা যাবে? কেন লেখা যাবে না? কখনোই গ্রাম লেখা দিয়ে যাবে না, কিভাবে লিখবে, মোল দিয়ে কখনোই লেখা যাবে না। মোলের হিসাব, মোলের হিসাব, আমার 1 মোল ও হচ্ছে বিক্রিয়া করে 2 মোলের সাথে, কখনোই গ্রামের হিসাবে না। সো তুমি এটা বলতে পারবা যে আমার হইতেছে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল কস্টিক সোডার সাথে, অথবা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রামের সাথে। হ্যাঁ আমরা তো আগে 2 into যে 40 দিতাম, এরপর 80 গ্রাম দের যে ক্যালকুলেশন করতাম। কোনটা 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 যে কোথায়? অনেক সময় যে অ্যাভোগাড্রো সংখ্যা যে 6.023 into হ্যাঁ 10 to the 23, ওখানে তো আমরা 80 দিতাম। কোন, আমাকে কোশ্চেন দেখাও। তুমি এখানে কখনো গ্রাম দিয়ে হিসাব করতে পারো না, গ্রাম দিয়ে হিসাব করা ভুল, জীবনে অঙ্ক মিলবে না তোমার গ্রাম দিয়ে হিসাব করলে। না না, আমি তো ভাই 80 গ্রামই দিছি, 80 গ্রাম দিয়ে তো ক্যালকুলেশন। 80 গ্রাম দিয়ে ক্যালকুলেশন করলে কি ওখানে 2 হয়? তো তুমি আগে ওই 2 ছাড়া বাইর করি, 2 ছাড়া বাইর করলে এখানে মানে 0.4 আসে, যা দেওয়া আছে এখানে 0.4 গ্রাম আসবে। তো তাহলে এখন তুমি আমারে বলো মোল সংখ্যা বের করো এদের, এটা কত মোল আসে, এটা কত মোল আসে, বের করো তো। অথবা লাগবে না তো, আমি তো গ্রাম বের করে ফেলছি। যে দেখো আসলে আমার এই যে 80 গ্রাম কস্টিক সোডা, আমার 80 গ্রাম কস্টিক সোডা বিক্রিয়া করে কটুকের সাথে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তো তাহলে এখন তুমি আমারে বলো 0.4 গ্রাম কস্টিক সোডা কটুকের সাথে বিক্রিয়া করবে, এখন তো এরকম কিছু একটা না, এরকম কিছু একটা, বুঝরা? ঐকিক নিয়ম করছে আর কিছুই না। জি ভাই হ্যাঁ। কি আসে অ্যান্সার বলো, অ্যান্সার বলো কি আসে? 0.49, 49, 0.49 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে দ্রবণে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কতটুক, সুতরাং দ্রবণে অবশিষ্ট আমার তো ভাই তখন 1.65 আসছিল। এখন দেখো আমার হচ্ছে আগে ছিল 2.45, ঠিক আছে, আর এইটুক হচ্ছে আমার গায়েব হয়ে গেছে, 0.49 গ্রাম হচ্ছে খেয়ে ফেলছি। তো তাহলে আছে কতটুক, 1.96 নাকি 1.96 মনে হয় না? এই দেখো তো এরকম আসে নাকি? জি ভাইয়া।
হ্যাঁ 1.96 গ্রাম। So, আমার দ্রবণে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড হচ্ছে 1.96 গ্রাম। আচ্ছা, তো এখন দেখো স্যার, আমরা জানি যে তোমার আমরা কি জানি, তো আমি তো হচ্ছে বুঝলাম যে আমার দ্রবণে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড বাদ আছে, ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা জানি তোমার মোল সংখ্যা কি বলা যায় বলো তো, মোল সংখ্যা, এখন একটা মোল সংখ্যা বের করি। মোল সংখ্যা কত? ডাব্লিউ W/M এম, ডাব্লিউ কত? 1.96, এম কত? 98, কত আসে? কত আসে? 0.02। 0. আচ্ছা ভাই বুঝছি, তার মানে হচ্ছে মানে ডিরেক্ট করা যাবে না আর কি, ডাব্লিউ এর মান এক্স্যাক্টলি, ওই হ্যাঁ, দিক এটা থেকেই করতে ডিরেক্ট হবে। করা যাবে না। আচ্ছা তুমি আচ্ছা। এটা কখনোই ডিরেক্ট করতে পারবা না। আমার কথা বুঝা গেছে কি বলছি? ওকে, এই হচ্ছে কাহিনী। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এইটা গেল। আচ্ছা, তো আর কারো কি কি এনকোয়ারি আছে স্যার, জলদি বলে ফেলো। ভাইয়া আরো আমার কি ম্যাথ করাবেন? হ্যাঁ, আরো ম্যাথ করবো তো দুইটা। আচ্ছা, আরে 4টা না বাজে। ভাই, আজকে ছুটি তো দিলে তো দেখো আমার আবার স্যার মাথা যে খরচে হয়ে যাবে। এটা গেল, এরপরে আচ্ছা এরপর জানি কি করবো হ্যাঁ বুঝা গেল। প্লিজ আজকে ছুটি দেন না প্লিজ ভাইয়া। হুম, আচ্ছা, তো এরপর দেখো স্যার যে আমার হচ্ছে এটা গেল, হ্যাঁ। আচ্ছা, তো এই তোমরা কি শতকরার অঙ্ক করছো আগে কখনো? শতকরা, শতকরার অঙ্ক হচ্ছে 9 10 এর গুলা। হ্যাঁ, যেমন ধরো আমি তোকে বললাম 10% কস্টিক সোডার ঘনমাত্রা কত, এটা কি বের করতে পারবি হ্যাঁ পারবো, কলেজে করছি। নাকি? হ্যাঁ, তো দেখো স্যার আমি তোকে বলি, ধরো কথা কথা এখানে কোশ্চেন আছে। কি কোশ্চেন ভাইয়া? ধরো আমাকে বললো 10%, এবং শুধু 10% বললে হবে না, 10%, ধরো কথা কথা এখানে দুই ধরনের ঘনমাত্রা, একটা হচ্ছে ডাব্লিউ/ডাব্লিউ, পার্সেন্টেজ দিয়ে ডাব্লিউ/ডাব্লিউ, আর আরেকটা আছে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে ডাব্লিউ/ভি, ঠিক আছে। এবং যদি আমরা ডাব্লিউ/ডাব্লিউ বলে, ওখানে একটা ঘনমাত্রা ব্যাপার চলে আসে, ওখানে একটা রো চলে আসে, ঠিক আছে। ডাব্লিউ/ভি মানে হচ্ছে আমার, ডাব্লিউ/ভি মানে কি মনে রাখবা স্যার, আমার মোলারিটি। না 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 না, আমার এই যে পার্সেন্টেজ অফ মানে হচ্ছে ডাব্লিউ/ভি পার্সেন্টেজের মানে হচ্ছে, ডাব্লিউ/ভি পার্সেন্টেজের মানে হচ্ছে আমার এরকম টাইপের আর কি, যে 100 মিলিলিটার দ্রবণে, তোকে বললাম 10% ডাব্লিউ/ডাব্লিউ, আমি বলবো 100 মিলিলিটার দ্রবণে আমার 10 গ্রাম দ্রব বিদ্যমান, এরকম আর কি ব্যাপার স্যাপার। ওকে, আর যদি এরকম থাকে 10% ডাব্লিউ/ডাব্লিউ, তাহলে আমরা কি বুঝবো জানো? তাহলে আমরা বুঝবো যে 100 মিলিলিটার, 100 মিলিটার না, 100 গ্রাম, 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম দ্রব বিদ্যমান। কি বুঝা গেছে? আমার এইটা গ্রামে হবে। এখন অ্যাকচুয়ালি তো আমার গ্রামে আসলে তো হবে না, গ্রাম থেকে আমি তো, আমার তো হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি মোলারিটি ফোলারিটি হিসাব করতে চাই, তো তাহলে আমার কি করতে হবে? আমার তো হচ্ছে গ্রামটাকে মিলিটারে নিতে হবে। আমার এটা কি হিসাবে আছে? এটা হচ্ছে ভর হিসেবে আছে, ভর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভর হিসেবে আছে। এই ভরটাকে আমার নিতে হবে আয়তনে, ওই যে রো ইজ ইকুয়াল টু এম ভাগ ভি। এখান থেকে আমার চলে আসে যে ভি ইজ ইকুয়াল টু এম বাই রো। ওমনে করে দেন আমাকে আয়তন বের করতে হয়, আয়তন বের করে দেন আমাকে ক্যালকুলেশন করতে হয়। কি বুঝতে পারছো কি বলছি? ওকে, এ হচ্ছে কাহিনী, এভাবে হচ্ছে করার সিস্টেম। তো যেমন ধর আমি তোকে এখন যদি বলি যে 10% NaOH এর ঘনমাত্রা কত, 10% NaOH এর ঘনমাত্রা কত। এখন অনেকে প্রশ্ন হতে পারে যে ভাই আমাকে যদি প্রশ্নে কিছু বলে দেওয়া না থাকে, ডাব্লিউ/ডাব্লিউ নাকি ডাব্লিউ/ভি, তখন আমার কাজ হচ্ছে এটাকে বাই ডিফল্ট ডাব্লিউ/ভি ধরে নেওয়া। তখন আমার কাজ হচ্ছে এটাকে বাই ডিফল্ট ডাব্লিউ/ভি ধরে নেওয়া। তো তাহলে এটা ঘনমাত্রা কত আসবে দেখো, S ইজ ইকুয়াল টু তোমার, আমরা জানি কি 1000 W/MV আমার ফর্মুলা মোলারিটির। আমার হচ্ছে এই যে 10% মানে জানি কি স্যার, 10% মানে হচ্ছে আমার 10 গ্রাম দ্রব আছে, কত গ্রাম দ্রবণে বলো তো, পারবে? কত গ্রাম? 100 গ্রাম হচ্ছে 100
100 100 মিলিলিটার গ্রাম ভাইয়া। দ্রবণে, 100 গ্রাম না, 100 মিলিলিটার দ্রবণে। আরবি ডাব্লিউ ভাগ ভি তো, ওকে। সো তার মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি যে 10 গ্রাম দ্রব আছে 100 মিলিলিটার দ্রবণে, ভি এর বদলে 100 বসায় দাও। আর আমার কস হচ্ছে তো 40। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে? 2.5। হ্যাঁ, এই যে এখানে ক্যালকুলেশন করলে চলে আসে 2.5 মোলার। এই হচ্ছে সিস্টেম। আর যদি আমার ডাব্লু ভাগ ডাব্লু থাকতো তাহলে এই সিস্টেম করে আগে ভি বের করা লাগতো, এই সিস্টেম করে ভি বের করে দেন এই ফর্মুলা, ওই অঙ্ক দেখাবো আমরা। সো তোমরা আচ্ছা কি ভাই, ডাব্লিউ থাকলে হচ্ছে গ্রামে থাকবে, আর ডাব্লিউ বাই বি থাকলে হচ্ছে মিলিলিটারে থাকবে, তাই তো? এক্স্যাক্টলি, আমার ভি মানে তো আয়তন, আয়তন তো অবশ্যই মিলিলিটার এককে, আর ডাব্লিউ তো ভর, ভর তো অবশ্যই গ্রাম এককে। কি বুঝতে পারছো? মানে একটা, মানে একটাকে বলা হয় হচ্ছে এই যে এইটাকে বলা হয় হচ্ছে তোমার ভর বাই আয়তন, ভাই এই আর এটাকে বলা হয় ভর বাই ভর। শতকরার অঙ্ক নির্ণয়ের জন্য যে সূত্রটা দেওয়া আছে বইয়ে, এটা খেলে বলছে যে s = 10 × x/m, x হ্যাঁ শতকরা এক্স্যাক্টলি, পরিমাণ। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে শর্টকাট আর কি, শর্টকাটে ডিরেক্ট করার জন্য। ওইটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে শর্টকাটটা কেমনে করে, ঠিক আছে? আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তোকে ডিরেক্টলি শর্টকাটটা দেখাই দিব। তো দেন হচ্ছে তুই খুব ইজিলি করে ফেলতে পারবি, এই হচ্ছে অবস্থা। আচ্ছা ঠিক আছে, তো আজকে স্যার আমরা দেখো আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে পিপিএম ফিপিএম হ্যান ত্যান ওগুলার ম্যাথ করবো আর কি, ঠিক আছে? হ্যাঁ, আজকে কি আমাদের ফিজিক্স ক্লাসও হবে? হ্যাঁ হ্যাঁ, ফিজ ক্লাস হবে বস, ফিজ ক্লাস হবে। ও, আচ্ছা, তো এই যে স্যার এইটুকু কি স্যার বুঝতে পারছেন আপনারা? সো আমরা হচ্ছে নেক্সট দিন করলে আমাদের মোটামুটি ম্যাথের পার্টটা শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আমার জাস্ট আর একটা ক্লাসে এই চ্যাপ্টারে যত থিওরি আছে, থিওরি মিউরি আছে, ওগুলা দেখাই দিব। তাহলে আমাদের ইনশাআল্লাহ চ্যাপ্টার 1 শেষ। এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার 2 এর লাস্ট পার্টে যাব। সো আশা করা যায় যে ইনশাআল্লাহ আর 4টা ক্লাসের মধ্যে আমাদের অধ্যায় 1 অধ্যায় 2 দুইটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেন আমরা নিউ চ্যাপ্টারে যাব, ওকে? এই হচ্ছে কথা। তো ভাইয়া অধ্যায়ের পিডিএফ গুলো দিয়ে দিও, নাহলে আমরা যে অলস। এক্স্যাক্টলি, হ্যাঁ দিব দিব, পিডিএফ গুলো দিব, অধ্যায়ের পিডিএফ দিব, ওকে সমস্যা নাই। তো আজকে হায়ার এই যে থিওরির যেগুলো দিয়ে দিও। হ্যাঁ থিওরি যেগুলো আছে ওগুলো দিব, সমস্যা নাই। ছবি তুলে আজকেই দেখি দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে ক্লাসে কারো কোনো এনকোয়ারি আছে স্যার? আর কারো? এনিওয়ান? আচ্ছা না ঠিক ভাইয়া। আছে, ওকে ওকে ঠিক আছে স্যার। তাহলে স্যার সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।